আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা এর মধ্যে আ আপনাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর জন্য সর্বশ্রেষ্ঠ বিনিময় দান করুন। আপনার ধৈর্যের সাথেই বসেছিলেন, এজন্য জাযাকুমুল্লাহ খায়ের। আর এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য কোরআন বুঝাকে অনেক অনেক সহজ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সেই কায়মনোবাক্যে সেই দোয়া রাখছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, সেটা হলো আমাদের গতকালের ক্লাসের একটু ধারাবাহিকতা। তার পাশাপাশি আমাদের খুব চমৎকার একটা জিনিস আছে, এটি অবশ্য আজকে আপনাদেরকে আমরা যেটা আলোচনা করব, কোরআনের যতগুলো জায়গায়, বিশেষ করে যেখানে কোরআনে উল্লেখিত আছে ইন কুনতুম, এই জাতীয় আয়াতগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এই জাতীয় সবগুলো আয়াত, এর পাশাপাশি অন্য জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসের জিনিসটা দিয়ে একটু শুরু করি, সেটার দিকে একটু আমরা আগে আগাই। আর গত ক্লাসে আমরা অবশ্য এইটা আপনাদেরকে দিয়েছিলাম, এটি আপনারা একটু দেখুন। এই শব্দগুলো আমরা একটা ভোকাবুলারি লিস্ট আপনাদেরকে দিয়েছি। ভোকাবুলারির পাশাপাশি এখন আমরা অন্য স্টাইলে কিছু ভোকাবুলারি আপনাদেরকে দেই। যেমন পিপল, মানুষ কেন্দ্রিক যে শব্দগুলো কোরআনে বেশি বেশি এসছে, এটা হলো উম্মাতুন। আপনারা দেখতে পাচ্ছেন উম্মাতুন মানে হলো উম্মাতুন মানে হলো উম্মাত বা জাতি। উম্মাতুন এর বহুবচন হলো উমামুন। উম্মাতুন এর বহুবচন হলো উমামুন। এই শব্দটি আপনারা পড়ে এসেছেন। তারপরে হলো আব্দুল ওয়াহিদ ভাই, তিনি হ্যান্ড রেজ করেছেন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা হ্যান্ড রেজ না করে কাইন্ডলি আপনার মন্তব্যের ঘরে থাকবেন, কারণ আমি মন্তব্যটা এখানেই দেখতে পাই। আর লেকচার শিট গুলো আমি দিচ্ছি। আগের গতকালের লেকচার শিট গুলোতে এখনো আছে, আজকের নতুন একটা লেকচার শিট, একটাই মাত্র লেকচার শিট আজকে, কারণ গতকাল ক্লাসের গুলো আমি একটু শেষ করতে চাই। সেজন্য আমি আজকে আর বেশি আপনাদেরকে দেইনি। উম্মাতুন মানে হলো উম্মাত, এর বহুবচন হলো উমাম। কাউমুন মানে জাতি, এটা আপনি জানেন। সেখানে তারপরে যে শব্দটি আমরা দেখতে পাই, তারপরে শব্দটি হলো ইনসানুন মানে মানুষ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনসানুন মানুষ, নাসুন মানেও মানুষ। ইনসান মানেও মানুষ, নাসুন মানেও মানুষ, বাশারুন মানেও মানুষ। আমি এটা এই সবগুলোর মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো কোনটা কি এবং কেন এরকম হচ্ছে সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে হলো এরপরে হলো আপনারা যাকারুন মানে হলো পুরুষ বা মেল, এর বহুবচন হলো যুকুরুন। কোরআন এটি আছে। উনসা মানে নারী, এখান থেকে আমরা বলি মুযাক্কার, এবং মুআন্নাস উনসা মানে নারী, ইনাসুন এর বহুবচন। আপনারা জানেন কোরআনে সূরাতুন নিসায় আছে লিযাকারু মিসলু হাযযিল উনসায়াইন। লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন মানে একজন পুরুষের জন্য দ্বিগুণ নারীর সমান আপনার উত্তরাধিকার, এই বিষয়টি আছে কোরআনে। আবদুন এর বহুবচন হলো ইবাদুন। আদুউন এটি একটি নতুন শব্দ, আপনার অবশ্য নতুন, আমরা এটা অবশ্যই অনেকবার পড়েছি এর মধ্যে। আদুউন মানে হলো আদুউন রয়ে গেছে। আচ্ছা, বাশারুন মানে হলো বাশার, যাই হোক। আদুউন মানে হলো শত্রু, বহুবচন হলো আদা। তারপরে হলো কুফফারুন, গতকাল আমরা দেখেছি শব্দটি, এরা কাফের শব্দের বহুবচন। মুজরিমুন একটা নতুন শব্দ, মুজরিম মানে হলো ক্রিমিনাল, অপরাধী। মুজরিমুন, মুজরিমুন কোরআনে আছে মুজরিমুন। তারপর হলো মালাউন মানে হলো চিফ অর লিডার, অর্থাৎ নেতৃবৃন্দ। মালাউন নেতৃবৃন্দ, মালাউন মালাউ ফিরআউন। তারপরে আপনারা দেখবেন ফিরআউনা ওয়া মালাউহু, এটা কোরআনে বহুবার এরকম শব্দটি আছে। প্লাস সাইনটি হলো বহুবচন বোঝানোর জন্য, মানে ওয়ান প্লাস এটা বহুবচন, অর্থাৎ জমা বোঝানোর জন্য হলো প্লাস। আদুউন এটা আদা মানে হলো এনিমি, প্লাস মানে হচ্ছে অনেক অনেক শত্রু। কুফফার এটি প্লুরাল। মুজরিম আমরা বলে দিচ্ছি যে মুজরিম শব্দটি হলো ক্রিমিনাল। আপনি হয়তোবা বলতে পারেন তাহলে এখানেও প্লুরাল লিখলে কি হতো, এখানে প্লুরাল লিখলে কনফিউশন চলে আসতো। সেটা হলো যে আপনি
আদুউন এর বহুবচন হলো আদা, আদুউন এর বহুবচন হলো আদা। যেহেতু এক বচন এখানে আছে, এক বচনে যেহেতু আছে এই জন্য বহুবচন এখানে আমরা একটু দেখিয়ে দিয়েছি যে এক বচনের সাথে বহুবচনটা কি। তো এরপরে আপনারা একটু দেখেন কাইন্ডলি। এরপরে আমরা এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো মালাউন শব্দটি আপনাদেরকে বলছি। ওয়ালিউন শব্দটি এক বচন, ওলি মানে আমরা বলি আল্লাহর ওলি। ওলি থেকে আউলিয়া, ওলি থেকে আউলিয়া, আউলিয়া শব্দটি এখানে আমরা আছি। এই আউলিয়া শব্দটি এখানে আপনি দেখতে পাচ্ছেন। আউলিয়া, আউলিয়া, ওলি আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে এই শব্দগুলো এটি কিন্তু মানুষকে বোঝানোর জন্য কোরআনে এতগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। এখন আপনারা হয়তো বলবেন যে কোথায় ইনসানুন, কোথায় নাসুন, কোথায় বাশারুন এটি ব্যবহৃত হয়েছে। এই বিষয়টি আপনারা বুঝতে চাইবেন নিশ্চয়ই। ইনসানুন ব্যবহৃত হয়েছে যখন কোনো ব্যক্তি মানুষকে বোঝাবে। খেয়াল রাখবেন, যখন কোনো ব্যক্তি মানুষকে বুঝাবে তখন কোরআন ইনসান শব্দটি ব্যবহার করেছে। কোন ব্যক্তি মানুষকে যখন বুঝাবে তখন ইনসান শব্দটি ব্যবহৃত হয়েছে। যখন মানব জাতিকে বুঝায় তখন নাসুন শব্দটি ব্যবহৃত হয়েছে। আর যখন মানুষের অরিজিন কি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে এই বিষয়টি যখন বলা হয় তখন বাশারুন উল্লেখ করা হয়েছে। যেমন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। এখানে আপনি দেখবেন যে বাশারুন শব্দটি এর মধ্যে ব্যবহৃত হয়েছে। বাশারুন শব্দটি ব্যবহৃত হয়েছে আপনার মানব জাতির যে অরিজিনটাকে বোঝানোর জন্য। তাহলে আপনারা এই তিনটি পরিভাষার মধ্যে কিছুটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আপনারা বুঝলেন। আমি আবার বলছি আপনাদেরকে যে কোরআনে কিন্তু সিনোনিম নাই। সিনোনিম মানে ধরুন এই যে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আমরা তো পড়ি, ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে আর রহমান আর রহিম এর মধ্যে, আর রহমান আর রহিমের মধ্যে পার্থক্য আছে, আপনারা জানেন অনেক পার্থক্য। আর রহমান মানে কি আর রহিম মানে কি, দুটোর অর্থ যদি বাংলায় আপনি বলেন তাহলে দুটোর অর্থ হবে দয়ালু বা দয়াবান। আপনি বাংলায় এর কোনো পার্থক্য তৈরি করতে পারবেন। ইংরেজিতে বলেন মোস্ট কম্প্যাশনেট, মোস্ট মার্সিফুল, মোস্ট কাইন্ড, এগুলো আপনি বলতে পারেন, কিন্তু এগুলোর মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে পারবেন না। কিন্তু আরবিতে আপনি এগুলোর মধ্যে ব্যাপক পার্থক্য জানেন। আপনি আবারও বলছি, কোরআনে সিনোনিম নাই, এটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনারা লিখে রাখবেন। কোরআনে আচ্ছা, কোরআনে আপনারা 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 কোরআনে যেটা আপনারা বলছি যে এটাতে বহুবচন, এটাতে যে সিনোনিম নাই, অর্থাৎ প্রত্যেকটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নতুন শব্দ এখানে এনেছেন, এই নতুন শব্দ ব্যবহারের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, একটা কনোটেশন আছে এভরি টাইম। যেমন আমি বললাম আর রহমান এবং আর রাহিম, এমনকি কোন শব্দটি আগে কোন শব্দটি পরে তারও কিন্তু কারণ আছে। কেন আর রহমান আগে আসলো, কেন আর রাহিম আগে আসলো? রহমান এবং রাহিম দুটো শব্দ কিন্তু একই জায়গা থেকে এসেছে। যেমন ধরুন আমরা তিনটা পার্থক্যের কথা বলছি। আর রহমান মানে হচ্ছে যিনি অতি অতি দয়ালু, অতি অনেক বেশি দয়ালু, এই দয়া সকলের জন্য অবারিত। এই দয়াটি শুধুমাত্র আপনার আপনার যে মানুষের জন্য তা নয়, এটা হচ্ছে প্রাণীগুলোর জন্যও। এই দয়াটি শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, এটা মুসলিম অমুসলিম সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। এই জন্য আর রহমান, এবং আর রহমান কেন আগে এসছে জানেন? কারণ আগে আসছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আলামিনটা মানে হচ্ছে সকল জগৎ, সকল জগতের জন্য তিনি আর রহমান, এই জন্য আগে আর রহমান এসেছে। অতএব আর রহমান মানে হচ্ছে আমরা বলছি যে সকলের জন্য রহমান, সকলের জন্য, এটা মানুষ অথবা ধরুন অমানুষ যদি বলি একের ব্র্যাকেটে, অথবা ধরুন প্রাণী এবং অপ্রাণী এটা যদি আমরা বলি, অথবা ধরুন যারা যারা আল্লাহকে স্বীকার করে, যারা আল্লাহকে স্বীকার করে না, তাদের সকলের জন্য তিনি রহমান। কিন্তু রহিম বলতে এক্সক্লুসিভলি শুধুমাত্র তিনি মোমেনদের জন্য, বিলিভার্স, ইমানদারদের জন্য, এই জন্য রহিম শব্দটি পরে এসে। দুই নম্বর হলো আর রহমান মানে হচ্ছে যিনি এই দুনিয়াতে মানুষের সকল যত প্রয়োজন আছে, সকল প্রয়োজন তার এই রহমানের কারণে কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, কারণ আল্লাহ অন্যদের উপর রহম করাকে তার উপর বাধ্যতামূলক, ফরজ, অব্লিগেটরি করে নিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি আল্লাহর কাছে চাক বা না চাক এই দুনিয়াতে সকলেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজনগুলো পূর্ণ করে দেবেন। কিন্তু আর রাহিম হলো আখিরাতে, এক্সক্লুসিভলি আখিরাতের জন্য। এই দুনিয়ায় এই আর রাহিমের ব্যবহার নয়, আর রাহিমের ব্যবহার হলো আখিরাতে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকেই শুধুমাত্র প্রদান করবেন। ওই যে আর রহমানের যে ব্যাপকতা বিস্তৃতি, এটি কিন্তু আর রাহিমের মধ্যে নাই। ৩ নম্বর হলো আর রহমান মানে হলো ইমিডিয়েটলি যিনি সকল সমস্যার বা সকল প্রয়োজনগুলো ফুলফিল করেন। ইমিডিয়েটলি, এখনই আপনার কি প্রয়োজন এটা ফুলফিল করে দেন। কিন্তু আর রাহিম এটা হলো আর রহমান। আর রাহিম হলো না যিনি ডেফার করেন এবং যখন তিনি দেবেন অনেক 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 গুণ বাড়িয়ে 1000 টাইমস, বিলিয়ন টাইমস, ট্রিলিয়ন টাইমস তিনি বাড়িয়ে দেবেন। সেটা হচ্ছে আর রাহিম। এবং আপনারা বুঝতে পারছেন যে এই যে আমি এই বিষয়গুলো আরো অনেক লম্বা আলোচনার বিষয় আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে যেটা বললাম তাহলে যে এইভাবেই দেখেন যে আপনারা অনেক পরিবর্তন, মানে শব্দের কিন্তু অনেক দোতনার মধ্যে অনেক পরিবর্তন আছে। এখানে দেখুন আপনারা এই যে উম্মাতুন মানীয় জাতি, কাওম মানীয় জাতি। কিন্তু এই উম্মাতুন এবং কাওম মানে কি? উম্মাহ হলো বিস্তৃত, ব্যাপক, এবং উম্মার কোনো টাইম লিমিটেশন নাই। অর্থাৎ এটা আজকে শুরু হলো কালকে শেষ হয়ে যাবে। কিন্তু কাওম কিন্তু এটা কিন্তু সংক্ষেপ, যেমন কমিউনিটি মানে হচ্ছে কোনো একটা এলাকার একটা লোকের কাওম বলা হয়, তাই না? এটা একটা ন্যারো মিনিং আছে। উম্মার মিনিংটা কিন্তু ভাস্ট। ২ নম্বর হচ্ছে উম্মাহ বলতে এটি কোন নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত নয়। এটা হচ্ছে টাইম এবং 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 ক্লাইম এবং হচ্ছে এটা প্লেস, এগুলো সবকিছু নির্বিশেষে টাইম এবং ক্লাইম এবং প্লেস সব নির্বিশেষে সকলের জন্য এটা প্রযোজ্য। অর্থাৎ পিপল, পিরিয়ড এবং প্লেস, সবকিছু নির্বিশেষে সকল জায়গার জন্য উন্মুক্ত, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই জন্য এটাকে বলা হয় উম্মাহ। আর কওম কিন্তু তার বিপরীত। তেমনি ভাবে ইনসান মানে হলো মানুষ, ব্যক্তি, কোন মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু, হে লোক, হে মানুষ, একজনকে বোঝানো হচ্ছে, এক এক করে গোটা মানুষকে। কিন্তু আন্নাস মানে হলো গোটা মানবতাকে একসাথে বোঝানো হয়। ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। আর ৩ নম্বরে বাশার মানে হচ্ছে যখনই বাশার শব্দের উল্লেখ করবেন আল্লাহ, তখনই বুঝবেন যে মানুষের অরিজিন বুঝানো। এই জন্য আদম আলাইহিস সালামের নাম হলো আবুল বাশার, অর্থাৎ যার মধ্য থেকে মানুষের যে যে মানুষের যে মানব জাতির সূচনা, এই জন্য তার নাম বাশার। এইভাবে ধরুন প্রত্যেকটি শব্দের মধ্যে কিন্তু পরিবর্তন আছে। এই পরিবর্তনটি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে রাখলাম। যে প্রতিটা শব্দের মাধুর্য আলাদা, সুবহানাল্লাহ। এটি একেবারেই ঠিক বলছেন আপনি। তো আমরা তারপরে যে শব্দগুলো এখানে আপনাদেরকে দেখালাম, এই শব্দগুলো আপনারা দেখলেন। এরপরে দেখুন আরো কিছু শব্দ এখানে আছে, যেমন ওয়ার্ল্ড মানে পৃথিবীর বিভিন্ন জিনিস সংক্রান্ত কিছু শব্দ আছে কোরআনে, যেমন বাইতুন ঘর, এর বহুবচন হলো বুয়ুতুন। দারুন মানে হলো আবাস, নিবাস, বাসা, যেটা বহুবচন হলো দিয়ার, কোরআনে আছে শব্দটি। এরপর হলো দুনিয়া, সাবিলুন পথ, এর বহুবচন হলো সুবুল। এবং আপনারা অনেকেই জানবেন, এই যে দেখুন পাশে কিন্তু আছে সিরাত। সাবিলুন মানে পথ, সিরাতুন মানে পথ। এখন আপনি বলেন তো দুটোর মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবেন সাবিলুন এবং সিরাতুনের মধ্যে? যাই হোক, আমি আপনাদেরকে বলার দিয়ে আমি আপনাদের সময় নষ্ট করতে জানি, কারণ এর মধ্যে আমি অনেক সময়টি আপনাদের নষ্ট করেছি। সেটার জন্য সরি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এটা পরবর্তীর জন্য এরকম হবে না ইনশাআল্লাহ। তো সিরাত, সাবিলুন মানে হলো পথ, আর সিরাত মানে হলো এমন পথ যে পথটি প্রশস্ত। এটা দুনিয়া আখিরাতের সাথে সম্পৃক্ত নয়, বরং মানে সাবিলুন মানে হলো শুধু পথ, সামান্য পথ, ন্যারো পথ। কিন্তু সিরাত মানে হলো প্রশস্ত। হতে পারে যে সিরাত মানে হলো এমন পথ যে পথে দিয়ে সারা পৃথিবীর মানুষ একসাথে যেতে পারবে, কিন্তু সাবিল কিন্তু এরকম নয়। সাবিল কিন্তু অনেক ছোট্ট, ন্যারো, সংক্ষিপ্ত, এরকম কোন একটি পথকে বলা হয় সাবিল। আর সিরাত, এই জন্য আপনি দেখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সাবিলিল মুস্তাকিম বলা হয় না। আবার আল্লাহ তাআলা বলেছেন অনেক রাস্তার আলোচনা করতে গিয়ে সাবিল কিন্তু আঁকাবাঁকা হতে পারে, কিন্তু সিরাত কোনোদিন আঁকাবাঁকা হবে না। সিরাত একেবারে নাক বরাবর, মানে এখান থেকে শুরু হয়েছে নাক বরাবর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সরল পথ, এটা হলো আমার সরল, একেবারে নাক বরাবর। ৩ নম্বরে সিরাত এর মধ্যে রয়েছে যেটা দিয়ে আপনি আপনার ওইখানে উঠলেই, ওটা হচ্ছে রাজপথ, আপনি ওখানে উঠলে আপনি গন্তব্যে পৌঁছবেনই। কিন্তু সাবিল দিয়ে আপনি আপনার গন্তব্যে নাও পৌঁছতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমি যুক্তি বলতেছিলাম স্যার। গতকালকের আইডি পাননি আপনি? জি স্যার, ওইটাই পাইছি কিন্তু যুক্তি বলতেছিলাম। আবার দেখেন তো আমরা তো সবাই আছি ক্লাসে, ওই আইডি দিয়ে সকলে আছি।
একটু দেখবেন কষ্ট করে, একটু দেখেন কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম। তো আমি একটু দেখি আমাদের হোয়াটসঅ্যাপে কি কেউ বললেন কিনা যে তারা ঢুকতে পারেননি, এমন কেউ আছেন কিনা একটা নজর আমি একটু দেখে নেই। আচ্ছা 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 জাকির ভাই নিডস টু অলসো নিড টু টক ইউ। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর। আসসালামু আলাইকুম শাইখ, শুরু হলে জানিয়ে দেবেন। আমি বলে দিচ্ছি যে জি আলহামদুলিল্লাহ ক্লাস শুরু হয়েছে, আপনি একটু ক্লাসে তাড়াতাড়ি জয়েন করে নিন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আপনার এই যে গতকালের যে আইডি, সে একই আইডি দিয়েই আমরা এখন থেকে প্রবেশ করব। নতুন কোনো আইডি আর আপনাদেরকে দেব না, একই আইডি, এই আইডি দিয়ে আপনারা প্রবেশ করবেন প্রতিবার ইনশাআল্লাহ। তো তারপরে আমি আরেকটু দেখি, আপনি একটু আরেকটু অপেক্ষা করুন একটু কাইন্ডলি। আচ্ছা রামাদান, এটা আমরা যেটা দেখতে পাই তা হলো, ঠিক আছে, আমরা তারপরে যে শব্দটি আমরা দেখছি এটা আপনি একটু দেখুন। জি আসসালামু আলাইকুম। আমাদের এই যে আইডি দিয়ে আপনারা গতকাল ঢুকেছেন, সেই একই আইডি দিয়ে আপনারা আজকেও ঢুকে যান, নতুন কোন আইডি দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে, ঠিক আছে, আপনারা একটু দেখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা প্রত্যেকেই আগের আইডি দিয়ে ঢুকে যান, নতুন কোনো আইডি নেই, এখন থেকে একই আইডি দিয়ে চলবে, মানে গতকাল যে আইডি দিয়েছি। আচ্ছা এরপরে আরেকটা ইয়েতে একটু গ্রুপে একটু বলে দিই আমি। এই গ্রুপে একটু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গতকাল থেকেই আমরা যে আইডিটি ব্যবহার করছি ঠিক একই আইডি দিয়ে এখন থেকে আপনারা প্রবেশ করবেন, নতুন কোনো আইডি দেওয়া হবে না, একই আইডি দিয়ে ইনশাআল্লাহ এখন থেকে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমি এরপরে শব্দটি তাহলে সাবি সৈরাতের মধ্যে 3টি বৈশিষ্ট্য বললাম। প্রথম বৈশিষ্ট্য হলো এটা এত এত প্রশস্ত যে একসাথে ধরেন কোটি 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 লোক একসাথে ঢুকতে পারবে। হোয়াটসঅ্যাপে মিটিং লিংকটা সেন্ড করুন। আচ্ছা সেটা আমি বলছি। এটা হলো সৌম্য হোয়াটসঅ্যাপে মিটিং লিংক, এইটা মিটিং লিংক তো আমাদের কালকেরটাই, আবার কি দেব কিনা আমি তাইলে একটু দেখি, আবার দেওয়ার জন্য তিনি কেন বলছেন। এখন থেকে আমি একটু দিয়ে রাখি তাইলে। ওকে সরি। জি থ্যাংক ইউ। আপনি যাই হোক দিয়ে দিয়েছেন। এখন থেকে আমি এটাই বলছি যে অন্য কোন আইডি দেয়া আছে, গ্রুপ নিচে অন্য একটি আইডি দেয়া আছে, গ্রুপের নিচে অন্য কোন আইডি দেয়া আছে আমি তো জানি না। গ্রুপের নিচে না, গ্রুপের নিচে অন্য কোন আইডি দেয়া নেই। আমি তাহলে আবার আইডি দিয়ে দিই। গ্রুপের নিচে এই হলো আইডি, এখন থেকে আমি বলে রাখি এই আইডি দিয়ে আপনারা প্রবেশ করবেন ইনশাআল্লাহ। আর এবার একটু দেই অন্য গ্রুপটাতে একটু দিয়ে রাখি। ওকে, তো সিরাতের মধ্যে আমি 3টি বৈশিষ্ট্য কথা বলেছি, আপনার যদি মনে থাকে। প্রথমত হচ্ছে এটা প্রশস্ত, এবং এই জন্য দেখুন ফুল সিরাত বলা হয়। আচ্ছা এই যে শত শত কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ, এরা জান্নাতে যাওয়ার জন্য যখন তারা যেতে চাইবে, যদি রাস্তা যদি ন্যারো হয় তাহলে কিভাবে যাবে বলেন তো? একসাথে কোটি কোটি মানুষ পার হয়ে যাবে। এই জন্য ওইটার নাম সিরাত, এই জন্য ওইটার নাম সিরাত। 2 নম্বর হলো সিরাত মানে হলো এমন পথ, এটা একেবারেই কি একেবারেই একেবারেই এটা সোজা, এর কোনো বক্রতা নাই। উঠলে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। দেখেন ওয়ান্না হাযা, এই যে আয়াতে আছে ওয়ান্না হাযা, এবং ওয়া মানে এবং, আন্না নিশ্চয়ই, হাযা এই, সিরাতি আমার রাস্তা, মুস্তাকিমা সরল সঠিক, ফাত্তাবিউহু ফা তাহলে ইত্তাবিউ অনুসরণ করো, হু মানে তার তোমরা অনুসরণ করো, ওয়া এবং লা তাত্তাবিউ অনুসরণ করো না আসসুবুলা অন্য পথগুলো। দেখুন এর আগে আল্লাহ বললেন সিরাতি, সিরাত বলতে গিয়ে সরল সঠিক পথের কথা বলা হয়েছে, কিন্তু যখনই তিনি বললেন অন্য পথের কথা তখন তিনি বললেন সাবিল, সুবুল। সিরাত মানে হলো আল্লাহর পথ, যেটা একেবারে সরাসরি আপনাকে একেবারে সোজা। আর 3 নম্বর হলো সিরাত, এটি হলো আপনি ওইখানে উঠলে গন্তব্যে পৌঁছবেনই, ওটা আপনাকে ডাইরেক্টলি গন্তব্যে নিয়ে যাবে, কিন্তু সাবিল কিন্তু আপনি গন্তব্যে নাও নিতে পারে। এই জন্য শয়তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন যে শয়তান প্রত্যেক রাস্তার উপর বসে থাকে, সিরাত না সাবিলের উপর বসে থাকে, এবং সে ওই দিকে মানুষকে ডাকতে থাকে। সেজন্য সিরাত এবং সাবিলের মধ্যে আমি শুধু আজকে ভূমিকাতে আপনাদেরকে বললাম, কারণ এটি নিয়ে আমরা অনেক 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 আলোচনা আমরা এটা করব, যে সেই জন্য আপনারা এটা একটু খেয়াল করে নেবেন। তারপরে আলামিন মানে হচ্ছে জগৎ সমূহ, এটা আপনার আলামুন বা আলামিন, এটা আপনারা সেটা সেটা এরপরে আপনি দেখেন
তারপরে হলো ফিতনাতুন মানে হলো ফিতনা, ফিতনাতুন মানে ফিতনা, এটা আপনারা দেখুন, ফিতনা মানে হলো ফিতনা। তারপরে এটা শব্দটি কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি, ফিতনা, ফাসাদ। তারপরে কারিয়াতুন শব্দটি, এটা হলো গ্রাম, কারিয়াতুন মানে গ্রাম, এর বহুবচন হলো কোরা, কারিয়াতুন মানে গ্রাম, এর বহুবচন হলো কি কোরা। তারপরে আমরা দেখতে পাই মালুন মানে হলো মাল মানে সম্পদ, এর বহুবচন হলো আমওয়াল, মাল মানে সম্পদ, এর বহুবচন হলো আমওয়াল। তারপরে শব্দটি হলো মাতাউন, মাতাউন আপনারা বুঝতে পারছেন, মাতাউন শব্দটি আমরা আগেও ব্যবহার করেছি। মাতাউন শব্দটি এটা একটু আপনারা কাইন্ডলি, মাতাউন শব্দটি একটু আপনারা অনুগ্রহ করে এটা খেয়াল করবেন, এটা আমরা অনেকবার কোরআনে দেখব। মাতাউন শব্দের দুটো অর্থ আছে, একটি অর্থ হচ্ছে প্রভিশন, অর্থাৎ খাদ্য এবং পানীয় যার উপর ভিত্তি করে মানুষ বেঁচে থাকে, সেটাকে বলা হয় মাতাউন, মাতাউন। এর আরেকটি অর্থ আছে, তা হলো তুচ্ছ সামগ্রী, তুচ্ছ সামগ্রী, অর্থাৎ বেঁচে থাকার যে তুচ্ছ উপকরণ। এই জন্য বারবার কোরআন আল্লাহ বলেছে মাতাউল হায়াতিদ দুনিয়া, মাতাউল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার তুচ্ছ ভোগের সামগ্রী, দুনিয়ার তুচ্ছ ভোগের সামগ্রী, এটা কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে মাতাউন শব্দের দুটো অর্থ এখানে আপনারা দেখতে পেলেন। আপনারা এটা ইয়ে করবেন কাইন্ডলি। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা চ্যাটে অন্য কোনো আলোচনা করবেন না, ক্লাসের বাইরে কোনো আলোচনাই এখানে নাই, অনুগ্রহ করে আপনারা সে আলোচনা করবেন না। আপনারা অনুগ্রহ করে, আমার একটু দেরি হয়েছে, আমি এই জন্য সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে আসলে আমি আপনাদের কাজে ব্যস্ত ছিলাম, অর্থাৎ যে আজকে যে শীটটি আমি আপনাদেরকে দেব, একটা অন্যরকম শীট, এই শীটটি আমি তৈরি করছিলাম। আর আমি সকালে একটা ক্লাস নিয়েছি, তারপরে আমার গতকাল রাতে তো আমি ঘুমাইনি কখনোই, তো আপনাদের রাতেও আমি অন্তত গতকাল রাতে আমি 2টা লাইভ ছিল, তারপরে আরো অন্যান্য কাজ ছিল, এগুলো নিয়ে কাজগুলো তৈরি করতে আপনাদের একটু আমার একটু সমস্যা হয়েছে আর কি, সময় লেগেছে। আশা করছি আগামী কাল থেকে ইনশাআল্লাহ আপনারা সময় মতো জয়েন করবেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে তারপরে আমরা দেখি যে মসজিদুন শব্দটি হলো মসজিদ, এর বহুবচন মাসাজিদ, কোরআনে শব্দটি আছে মাসাজিদ, 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 এটি আপনারা বলবেন। তারপরে শব্দ হলো মাকান, মাকান মানে হলো স্থান, এবং কোরআনে দুটো শব্দ আছে মাকানুন এবং মাকানা, দুটো শব্দ আছে মাকানুন এবং মাকানা, দুটো শব্দ আছে। তারপরে হলো শাজারাতুন মানে গাছ, এর আরেকটি শব্দ হলো শাজারুন, এটি হলো। তাইলে দেখুন এটা দুই, আপনারা এটা কিন্তু চমৎকার একটি ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন। একটি হলো মাকানুন এক বচন, মাকানাতুন বহুবচন, মাকানুন এক বচন, মাকানাতুন বহুবচন। আর এখানে শাজারাতুন এক বচন, কিন্তু শাজারুন বহুবচন, আর শাজারুন বহুবচন। এখানে যে ইংরেজি আমরা একটু দিয়ে রেখেছি, আপনারা এটা একটু দেখে রাখেন কাইন্ডলি। যাই হোক, এগুলো সব আপনাদের পরিচিত শব্দ, এগুলো কোনোটাই আপনাদের অপরিচিত শব্দ নয়। তারপরে আমরা ভোকাবুলারি 2 নম্বরে যে শীটটি আমরা দেখতে পাই, তা হলো এগুলো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এটি নিয়ে আপনারা অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আপনি জেনেছেন। ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে কি চেহারা, ওয়াজহুন চেহারা। আচ্ছা 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 আচ্ছা, যেটা আপনারা এটা বলছেন ওয়াজহুন মানে চেহারা, এর বহুবচন হলো উজুহুন। আপনারা দেখেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম আইনামা তাকুনু ফাওয়াল্লু উজুহাকুম। এই যে ওয়াজহুন আছে কোরআনে, ওয়াজহুন মানে চেহারা, বহুবচন হলো উজুহুন। আইনুন মানে চোখ, এই যে গতকাল আমরা বলেছিলাম আইনুন মানে হলো চোখ, এর বহুবচন হলো আয়ুন। কিন্তু আইনুন শব্দটি কোরআনে দুটো অর্থে ব্যবহৃত হয়েছে, একটি হলো চোখ, আরেকটি হলো ঝর্ণা, ঝর্ণা, দুটো অর্থে কোরআনে কিন্তু আইনুন শব্দটি ব্যবহৃত হয়েছে। আইনুন মানে চোখ। আর আমরা বলেছিলাম দৃষ্টি শক্তির আরবি কি বলুন তো, কোরআনে দৃষ্টি শক্তির জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? আপনারা একটু বলুন, আমি একটু শুনতে চাই, একটু দেখতে চাই। দৃষ্টি শক্তির জন্য, দৃষ্টি শক্তির জন্য বাসারুন, বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বাসারুন, নাইস, ভেরি নাইস। বাসারুন, এখানেই আসলে বাসারুন শব্দটি দৃষ্টি শক্তি, আর চোখকে বোঝানোর জন্য হয়েছে আইনুন। এই যে এটা আপনারা পেয়ে গেলেন কিন্তু আবসর, সাইট, যে আমরা দেখিয়ে পেলাম এখানে কিন্তু আবসর মানে হলো সাইট। এরপরে আফওয়া, আফওয়া মানে হলো মাউথ, মুখ, এটার এক বচন নেই কোরআনে, বহুবচন আছে। আপনারা দেখবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এটা আপনারা কোরআনে আপনারা দেখতে পান। আমরা একটু দেখি আজকে ওই আয়াতটি একটু দেখি তো। আল ইয়াউমা নাখতিমু
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। একটু আপনারা ওই আয়াতটি একটু দেখুন, আমরা একটু ওই আয়াতটির দিকে যাই, সেখানে আমরা একটু দেখি যে সে আয়াতটিতে কি আছে। এখানে একটু আপনারা দেখুন, আপনারা কি স্ক্রিনে নিউ শেয়ার, একটু আমি আসি, এই নিউ শেয়ার একটু আপনারা দেখুন, এই যে আয়াতটি আমি একটা আপনাদেরকে দেখাই, তাই না? এটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন তো, আপনারা কি দেখতে পাচ্ছেন এই আয়াতটি, কোরআন আয়াতটি আমি দেখাতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে? আল ইয়াউমা মানে আজ, আল ইয়াউমা মানে কি আজ। আমি একটু মন্তব্যে দেখি আপনি দেখতে পাচ্ছেন, ও মাশাআল্লাহ, আজ আল ইয়াউমা মানে আজ। নাখতিমু, এই যে আপনারা পড়ে এসেছেন খতম, এই যে খাতামাল্লাহু, খাতামাল্লাহু, খাতামাল্লাহু মানে হচ্ছেন আল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এখানে সেই নাখতিমু, আপনাদের মনে আছে আমরা ভার্বের ক্ষেত্রে কি বলেছিলাম? 3 অক্ষর বিশিষ্ট ভার্বের শুরুতে যদি নুন আনা হয় তাহলে আমরা বুঝাই, তাহলে নাখতিমু আমরা, আমরা মোহর মেরে দেব, আলা মানে উপরে, আফওয়াহি এবং হিম, এখানে দেখতে পাচ্ছেন হিম মানে হলো তাদের, আর আফওয়া মানে হলো মুখ সমূহ, তাদের মুখ সমূহে আমি সিল মেরে দেব। ওয়া আর তুকাল্লিমুনা, না মানে আমাদের, এটা আপনারা পড়ে এসেছেন, না এর দুটো অর্থ, একটা হলো আমরা আর একটা হলো আমাদের। ওয়া তুকাল্লিমুনা, আমাদের সাথে কথা বলবে, তাকে তুকাল্লিমু শব্দটি কাল্লামা ইউকাল্লিমু, কালাম, এখান থেকে কালাম, আমরা বলি কালামুল্লাহ, আল্লাহর বাণী। তুকাল্লিমুনা, আমাদের সাথে কথা বলবে, কি কথা বলবে? আইদিহিম, আইদি শব্দটি ইয়াদিন, ইয়াদুনের বহুবচন, ইয়াদুন, ইয়াদুন মানে হাত, এর বহুবচন হলো আইদি, এটা আমরা এখনই দেখবো ইনশাআল্লাহ। আইদিহিম, তাদের হাত সমূহ, ওয়া মানে এবং, তাশহাদু সাক্ষী দেবে, তাশহাদু শব্দটি আপনি দেখতে পাচ্ছেন শাহাদা থেকে এসে, সাক্ষী দেবে। আর জুলুহুম, আর জুলু শব্দটি রিজলুনের বহুবচন, রিজলুন, রিজলুন মানে পা, রিজলুন মানে কি পা, তাইলে আর জুলুহুম মানে তাদের পা সমূহ সাক্ষী দেবে, বিমা, বি মানে প্রতি, মা মানে যা, কানু তারা ছিল, ইয়াকসিবুন তারা অর্জন করত, তারা যা কিছু অর্জন করত তা এর ব্যাপারে সাক্ষী প্রদান করবে, তাদের পা, তাদের পাগুলো এবং তাদের হাতগুলো কথা বলবে সেদিন। সেদিন কিন্তু মুখ কথা বলবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখকে কথা বলা বন্ধ করে দেবেন, কিন্তু কথা বলবে কে? কথা বলবে হাতগুলো, এবং আমাদের কথা বলবে আমাদের হাতগুলো, আর আমাদের পাগুলো সাক্ষী দিবে। ও হাত যা বলেছে হ্যাঁ, পা বলবে হ্যাঁ ঠিক বলেছে, হাত বলছে এটা করেছে, পা বলবে হ্যাঁ ঠিক করেছে, হাত বলে হ্যাঁ উনি এটা করেছিল, পা বলবে হ্যাঁ ঠিক, হাত ঠিক বলেছে। মানে একজন সাক্ষী কথা বলবে, সাথে সাথে আরেকজন সাক্ষী কিন্তু চলে আসবে কিয়ামতের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে ক্ষমা করে দিন। তারপরে আপনারা, আমি যদি এই সূরাটি যদি আপনাদের সাথে আলোচনা করি তাইলে অনেক সময় লাগবে, সেজন্য আমি সেই সূরাটি আপনাদের সাথে আলোচনা না করে আমি আমাদের ইয়ের দিকে, আলোচনার দিকে চলে যাই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালাউ নাশা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, নাশাও আমরা চাই, লা তাইলে অবশ্যই, আপনারা পড়েছেন যে লামের উপর যদি ইয়ে হয়, লামের উপর যদি মানে সরি, লাম যদি ভার্বের আগে আসে অথবা নাউনের আগে আসে, তখন ওই লামটি অবশ্যই অর্থ প্রদান করে। তমাস না মানে হলো মানে চোখকে মুছিয়ে দেব, অর্থাৎ চোখকে অন্ধ করে দেব। আলা মানে উপরে, আয়ুন, এই যে আয়ুন শব্দটি দেখানোর জন্য মূলত আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আয়ুন মানে হলো চোখ সমূহ, হিম মানে তাদের, তাদের চোখের উপরে আমি আবরণ তৈরি করে দেব, তাদের চোখের উপর আমি পর্দা তৈরি করে দেব, তাদের চোখগুলোকে আমি যেটাকে আমরা বলি যে চোখগুলোকে আমি চোখের পাওয়ারকে আমি নিবারণ করে দেব। তাহলে ইস্তাবিকু আস-সিরাত, তাইলে তোমাদের এখন কি, তোমাদের তাদের এখন উচিত, ইস্তাবিকু মানে মুসাবাকা, অর্থাৎ প্রতিযোগিতা করে, আস-সিরাত সরল সঠিক পথের দিকে এগিয়ে আসা উচিত তাদের, প্রতিযোগিতা করে। ফা তাহলে, আন্না কোথায়, কিভাবে, ইউবসিরুন কিভাবে তারা দেখবে, তখন তারা কিভাবে দেখবে, এই বিষয়টি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। যাই হোক, আমরা আপনাদেরকে যেই জায়গাটিতে নিয়ে যাচ্ছি সেটি তাহলে আমরা এখানে তাহলে কি তমাশা থেকে তমেশা হয়েছে, এটা তমাস না, না তমাস না, এর ব্যাপারে আপনি কি বলেছেন আমি সেটা বুঝতে পারিনি। তমাসুন, ও তমস্যা যেটাকে আমরা বলি, এক্স্যাক্টলি তমস্যা, যে বাংলায় আমরা যেটা বলছি তমস্যা, এই শব্দটি থেকে তমস্যা এসছে, আমরা যেটাকে অমানিসা বা তমস্যা ইত্যাদি বলি, সেটা এটি কোন অ্যাপস, এটা হলো তানজিল। এই যে আপনি দেখতে পাচ্ছেন tanzil.net, এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে tanzil.net, এই তানজিল থেকে আমি এটা আপনাদেরকে শো করছি। তানজিল ইজ এ ভেরি নাইস অ্যাপস, এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন, আমি সাধারণত এই অ্যাপসটি ব্যবহার করে থাকি। তারপরে আমরা
আমাদের মূল স্লাইড একটু যাই, যেখানে আমরা ছিলাম সেখানে আমরা আসি। তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন আমরা যেটা বলেছিলাম যে চেহারা, আবসার, আফওয়াহুন, লিসানুন মানে হলো চেহারা, মানে লিসান শব্দ দুটো অর্থ আছে, একটা হচ্ছে জিহ্বা, একটা হলো ল্যাঙ্গুয়েজ, ভাষা। লিসানুন, হাদা লিসানুন আরাবিয়্যুম মুবিন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে স্পষ্ট আরবি ভাষা। আর আলসিনাতুন এটি লিসানুনের বহুবচন। বেসিক্যালি আমরা ইংরেজিতেও দেখুন টাং শব্দটি দুটো অর্থে ব্যবহৃত হয় না, বলুন তো? টাং, মাদার টাং মানে কি বলুন তো? আপনার মাদার টাং মানে কি? মায়ের জিহ্বা নাকি মায়ের ভাষা? তাহলে টাং শব্দটির দুটো অর্থ আছে। এই পৃষ্ঠাটা পড়া করেন, পুরা করেন। ওকে, আচ্ছা এই পৃষ্ঠাটি আমি একটু পুরা করে নেই, আমি বুঝতে পারিনি বাংলা শব্দ অনেক সময় বোঝা যায় না। তাইলে ওকে, এটা সূরা আর রহমান। আচ্ছা সূরা আর রহমানে আমি আসতেছি, ওই পৃষ্ঠাটি পুরা করার কথা আপনি বলছেন। আমি অ্যাকচুয়ালি সূরা রহমান, সূরা তারপরে হলো সূরা ইয়াসিন, এগুলো কিন্তু আমাদের ক্লাসে আছে। আমরা এগুলো অবশ্যই আরেকটু অ্যাডভান্সে গেলে এগুলো পুরো সূরা নিয়ে আমরা তখন আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে হলো কালবুন মানে হলো অন্তর, কালবুন মানে কি? হার্ট, কালবুন মানে হার্ট। আপনারা জানবেন যে কোরআনে কিন্তু কোথাও কোথাও কালবুন শব্দটি ব্যবহার করা হয়েছে, কোথাও কোথাও কোরআনে সদরুন, সুদূর, ফি সুদূরিন নাস এটি ব্যবহার করা হয়েছে। এই যে কোরআনে কোথাও কলব, কোথাও সদর এটি ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে জানেন? কারণ কলব এবং সদর এক জিনিস নয়। কলব সদরের ভিতরেই মূলত কলব, কিন্তু কলবটা কি? কলবটা হলো সদরের চারপাশে যে আবরণটা, মানে কলবের চারপাশে যে আবরণটা, এটাকে বলা হয় সদর। আর কলবটা হলো তার ভিতরে। অর্থাৎ ধরুন কোন একটা সিন্ধুক, এর মধ্যেও সিন্ধুক, ওই সিন্ধুকের ভিতরে আরেকটা ছোট্ট সিন্ধুক আছে, ওই সিন্ধুকের মধ্যে আপনি সবচেয়ে ইউর স্ক্রিন ইজ পজ, নো আমি তো স্ক্রিন পজ করতে চাইনি। আচ্ছা, ও এই স্ক্রিন তো আপনারা দেখতে পাচ্ছেন তাই না? আমাদের ও সরি, আপনারা কি আমার এই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? এই স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি যে স্ক্রিন এখন আপনাদেরকে দেখাচ্ছি, মানে শব্দার্থের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা একটু আমি বলি। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা যেটা বললাম যে এই যে সিন্ধুকের মধ্যে আপনি আরেকটা ছোট্ট সিন্ধুক রাখেন, ওইখানে আপনি মণিমুক্তা অথবা সোনা গয়না ইত্যাদি আপনি রাখেন, এইটা হলো সদর, এর একটা সিন্ধুক। তার ভিতরে আরেকটা সিন্ধুকের মধ্যে যেটা কলব থাকে, ওইটাকে বলা হয় সেই সিন্ধুক। আচ্ছা, সেটা হলো কলব, এটা বলছেন হলো কুলুব। এটাই যে বললাম আমরা সদরুন, দেখেছেন দুটো শব্দ কিন্তু পরপর চলে এসেছে। তারপরে হলো বাতনুন মানে হলো পেট, বেলি। এটি বেলি অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। তাইলে এটি আমরা দেখছি। তার সাধু মানে কি? তুমি সাক্ষী দেবে। গতকাল সর্দার ফারুক ভাই, গতকাল আমরা যে কথা বলেছিলাম আজকেও সেই কথা বলি। তাটি, এটি ফেলে মুদারের ক্ষেত্রে দুটো অর্থে আসে। তাটি কখনো কখনো তুমি এবং কখনো কখনো নারীবাচক সে, সি, এটা বোঝানোর জন্য আসে। তা কখনো কখনো তুমি, তা কখনো কখনো নারীবাচক সে, এটি বোঝানোর জন্য আসে। সরি, আপনাদেরকে ওই পৃষ্ঠাটি আবার একটু দেখাই, আপনাদেরকে এই পৃষ্ঠাটি একটু আবার দেখুন। এই যে আমরা গতকাল বলেছিলাম না যে অনিয়মিত বহুবচন গুলো, এগুলোকে নারীবাচক একবচন ধরা হয়, মনে আছে কিনা আপনাদের? অনিয়মিত বহুবচনকে, এটা একটু গ্রামার বলে রাখি, আপনার গ্রামারটা একটু আপনার গ্রামারটা লিখে নিন। অনিয়মিত বহুবচন গুলোকে আরবিতে নারীবাচক একবচন বলা হয়। অনিয়মিত বহুবচনকে আরবিতে নারীবাচক একবচন বলা হয়। সেখানে এই যে তুকাল্লিমুনা, এখানে দেখুন তা আমরা বলেছিলাম আসে কি জন্য? তুমি বোঝানোর জন্য, কিন্তু তাটি কখনো কখনো নারীবাচক একবচনের জন্য বোঝানো হয়। আইডি, এটি হলো বহুবচন, অনিয়মিত বহুবচন। এই জন্য তার জন্য একটি ভার বানা হয়েছে, যে ভারটি নারীবাচক একবচন। বুঝতে পেরেছেন? কারণ আমরা বলেছিলাম অনিয়মিত বহুবচন গুলো আসলে নারীবাচক একবচন, এই জন্য তার ভারটি নারীবাচক একবচন আনা হয়েছে। আর জুলুন শব্দটি অনিয়মিত বহুবচন, কারণ নিয়মিত বহুবচন হয় আমরা বলেছিলাম উনা, ইনা, আতুন, আতিন দিয়ে। এটা তো উনা, ইনা, আতুন, আতিন দিয়ে হয়নি, সেই জন্য উনা, ইনা, আতুন, আতিন দিয়ে হয়নি, এই জন্য এরও এখানে দেখুন তাশহাদু আনা হয়েছে। এইটি কারণ অনিয়মিত বহুবচন গুলো নারীবাচক একবচন ধরা হয়, এই জন্য এখানে তাশহাদু নারীবাচক একবচন আনা হয়েছে। এটি আপনারা বুঝতে পারলেন। তাইলে তারপরে আমরা অনেকে বলেছেন যে এই আয়াতটি একটু, আমি এই পৃষ্ঠাটি আমি শেষ করার জন্য আমি এই পৃষ্ঠাটি ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা সেখান থেকে বলবো, কিন্তু তার আগে আমি আমাদের মূল জিনিসটা একটু শেষ করি। তারপরে আমরা আসি, একটু বলেন যে
বাতনুন মানে হলো পেট, বতুনুন পেট সমূহ, বতুনুন পেট সমূহ। তাহলে এটা আপনারা ফারুক ভাই কি বুঝতে পেরেছেন এবং অন্যান্যরা কি বুঝতে পেরেছেন যে আমি বললাম যে থার্ড পারসনটা কিভাবে থার্ড পারসন কিভাবে হয়? তাইলে সে সাক্ষী, এটা তুমি সাক্ষী দিচ্ছ না, সে সাক্ষী দিচ্ছে। সে মানে কি ওই যে তাদের হাত সমূহ বা তাদের পা সমূহ, এটা আলোচনা এখানে। তারপরে হলো ইয়াদুন মানে হাত, এর বহুবচন হলো আইদি। রিজুলুন মানে পা, এই যে তার বহুবচন আরজুল। দেখেছেন এই যে ইয়াদুনই কিন্তু আমরা এই যে সূরা আর রহমানে দেখে আসলাম, এবং এর বহুবচন আরজুল, রিজুলুন এর বহুবচন আরজুল, ইয়াদুন এর বহুবচন আইদি আমরা এখানে পড়ে আসলাম। তারপরে আপনারা যেই শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো নাফসুন, মানে হলো নাফসুনের দুটো অর্থ বলেছিলাম, একটু কে বলতে পারবেন নাফসুনের দুটো অর্থ বলেছিলাম আমি? নাফসুন আমার বাসায় কিন্তু লোকেরা বলে ফেলেছে, আপনারা একটু বলুন। জি, নিজ, নিজ একটি, নিজ আত্মা। ও বাহ, মাইশা ইজ ফাস্ট, মাইশা আলাম আল ইমরান, ইমরান ভাইও তিনিও কিন্তু বলেছেন, কিন্তু দুটো অর্থ আমি বলেছিলাম, নিজ এবং আত্মা। কাজী রহিনা আপনিও কিন্তু অ্যাবসলিউটলি রাইট। তো নাফসুন এর বহুবচন হলো আনফুস, এরপরে হলো রূহুন, রূহুন মানে হলো আত্মা, রূহুন মানে হলো স্পিরিট বা আত্মা। তাহলে আপনি বলবেন যে নাফসুন এবং রূহুন এর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্য তো নিশ্চয়ই আপনি জানতে চাইবেন, আমরা একটু পরে বলি। কুওয়াতুন মানে হলো পাওয়ার, স্ট্রেংথ। কুওয়াতুন মানে কি? পাওয়ার বা স্ট্রেংথ। তারপরে আমরা আসি উম্মুন মানে হলো মা, উম্মুন মানে কি? মা। উম্মাহাতুন এর বহুবচন উম্মাহাত, এটা মায়ের। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আপনারা এই হাদিসটি শুনেছেন না? আল জান্নাতু, জান্নাত, তাহতা মানে নিচে, তাহতা মানে কি? নিচে, এটা আপনারা পড়ে এসেছেন। আকদাম শব্দটি কদমের বহুবচন। কদম আপনারা জানেন বহুবচন, কদম এর বহুবচন হলো আকদাম। কদম মানে হলো পা, কদম মোবারক আমরা বলি, কদমের বহুবচন হলো আকদাম। আর উম্মাহাত মানে মায়েদের, মায়েদের পায়ের নিচে জান্নাত। এই যে একটা হাদিস আপনারা পড়েন, ঠিক এই হলো সে হাদিসটি, এবং এখানে হলো আকদা উম্মাহাত শব্দটির ব্যবহার আমরা বুঝতে পারলাম। তাহলে আপনার মোবাইলের কারণে লেখা হয় না, তাই না? আচ্ছা, আপনারা যারা পারেন তারা লিখে নেবেন। আবুন অথবা আবাতুন, আপনি দেখবেন কোরআনে আছে ইয়া আবাতি লা তা'বুদ। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বারবার বলেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি ইন্নী আখাফু, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, ইয়া আবাতি ইন্নী। এই যে ইয়া আবাতি, আবাত মানে কি? পিতা। আবুন মানেও পিতা, আবাতি মানে আরেকটু, ও আমার প্রিয় প্রিয় বাবা, হে আমার প্রিয় বাবা। আবাতি মানে হলো প্রিয় বাবা। এর বহুবচন হলো আবা, বহুবচন হলো আবা। জাউজুন মানে হলো দুটো অর্থ আমরা গতকাল বলেছিলাম, এই যে এখানেও আছে। জাউজুন এর বেসিক অর্থ হলো স্পাউস, স্বামী স্ত্রী, তাই না? মূলত এটি যুগল অর্থে ব্যবহৃত হয়েছে কোরআনে। জাউজুন এটি যুগল অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাই তা হলো এর বহুবচন হলো আজওয়াজ। তারপর হচ্ছে রাজুলুন মানে হলো পুরুষ, বহুবচন হলো রিজাল। ইমরাতুন মানে নারী, বহুবচন হলো নিসা। আচ্ছা, তারপর হলো ইমরাআতুন এর বহুবচন হলো নিসা, সূরা নিসা আছে, আপনারা আলাদা জানেন। তারপর হলো এরপরে ওয়ালাদুন মানে হলো ছেলে, সন্তান, সন্তান, ছেলে বা সন্তান। আর আউলাদ হলো সন্তানগণ, চিলড্রেন। আউলাদ, অনেকের নামও আছে আউলাদ, কেন যে তারা নাম রাখে আউলাদ আমি জানি না, একজনের নাম কিভাবে আউলাদ হয়। তারপরে হলো ওয়ালিদুন, এই যে আপনাদের গত ক্লাসগুলো জুড়ে একটি বিষয়ে একটি গ্রামার আপনাদেরকে বলেছিলাম, 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের প্রথম বর্ণের সাথে যদি আলিফ যোগ করা হয়, তাইলে ওই শব্দটি যে অর্থ বোঝায় ওই অর্থের মালিককে বোঝাবে। তাহলে ধরুন ওয়ালাদুন মানে হলো কি? সন্তান, তাইলে কর্তা বোঝায়। এক্স্যাক্টলি, আতিক ভাই ঠিকই বলেছেন, কর্তা বোঝায়। তাইলে যিনি এই সন্তান জন্ম দিয়েছেন তাকে কি বলে? ওয়ালিদুন। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালিদুন। আচ্ছা, যেই নারী সন্তান জন্ম দিয়েছেন তাকে কি বলবে বলুন তো? নারী বাচক করতে হলে কোন শব্দের শেষে কি যোগ করতে হয় আপনারা বলুন তো? আমাদের ভাষায় কিন্তু বলে দিয়েছে, মাইশা বলে দিয়েছে গোলতা, গোলতা যোগ করতে। তাহলে ওয়ালিদাতুন এরই বহুবচন হলো, এর বহুবচন হলো এক্স্যাক্টলি, এই তো আমাদের ইসমাইল ভাই ঠিকই বলেছেন, ইসমাইল ইজ অ্যাবসলিউটলি রাইট, গোলতা দিতে হয়। অতএব গোলতা এখানে আপনারা দেবেন ওয়ালিদাতুন। আরেকটা শব্দ আপনাদেরকে শেখাই এখানে, এই যে রাজুলুন আপনারা বললেন না, রাজুলুন মানে কি বলুন তো? পা। তাহলে যে পায়ে হাঁটে তাকে বলে রাজিলুন, রাজিল। রায়ের উপর একটা জবর দিয়ে দিলে কিন্তু রাজিল হয়ে যাবে, রাজিল। বুঝতে পেরেছেন? এইরকম ভাবে শব্দগুলো কিন্তু অন্যরকম। ওয়ালিদুন মানে পিতা।
আর পিতা মাতা যদি বোঝায় তাহলে ওয়ালিদানি অথবা ওয়ালিদাইনি। মনে আছে দ্বিবচন করা হয় কি দিয়ে? আনি আইনি দিয়ে। অতএব ওয়ালিদানি বা ওয়ালিদাইনি। উম্মুন এর বহুবচন এর হু কেন? উম্মুন এর বহুবচন উম্মুন এর বহুবচনে হু কেন? কই উম্মুনের বহুবচনে হু নাই তো। উম্মাহাতুন এটা ইরেগুলার বহুবচন। আমরা তো রেগুলার বহুবচন ইরেগুলার বহুবচনের কথা বলেছি, তাই না? এটা ইরেগুলার, এটা রেগুলার বহুবচন না। বিরুল ওয়ালিদাইনি, এক্স্যাক্টলি পিতামাতার খেদমত। এই যে এটাই আমরা বলেছি ওয়ালিদান ওয়ালিদুন এর দ্বিবচন হলো ওয়ালিদানি বা ওয়ালিদাইনি। যুররিয়াতুন মানে চিলড্রেন অর ডিসেন্ডেন্টস। যুররিয়াতুন মানে চিলড্রেন। এখন আপনি বলবেন যে আওলাদ মানেও আপনি বললেন চিলড্রেন, যুররিয়াতুন মানেও চিলড্রেন। এটা কেমন চিলড্রেন? আপনি মনে রাখবেন আমি আগেও বলেছি যে রিজাল এর রাজুলুন কি একই জিনিস, তাহলে রিজাল শাস্ত্র কি? রিজাল মানে হচ্ছে পুরুষ শাস্ত্র। দে আর রিয়েলি মেন মেন। আমরা বলি তো ধরেন সব মানুষে মানুষ না, অনেকের আমরা বলি না যে মানুষের মতো আচরণ করে। মানুষ হও, মানুষ। সে কি মানুষ না? সে তো অমানুষ নাকি? সেও তো মানুষ। কিন্তু মানুষ মানে হচ্ছে যার আসলে পারফরমেন্স আছে, যিনি আসলে অ্যাকমপ্লিশমেন্ট যার আছে। হি ইজ এ ম্যান, আমরা ইংরেজি বলি খুবই। হি ইজ এ ম্যান, হি ইজ এ রিয়েল ম্যান। এটা আমরা বলি না? এটা কখন বলি? শক্তি বোঝানোর জন্য। রিজাল শাস্ত্র মানে কি? অর্থাৎ হাদিস নিয়ে প্রকৃত পক্ষে যে লোকেরা কাজ করছে তাদেরকে বলা হয় রিয়েল ম্যান। ম্যান, দে ওয়ার ম্যান। তারা আসলে মানুষ ছিলেন, এটা বোঝানোর জন্য ওটাকে বলা হয় রিজাল শাস্ত্র। বুঝতে পেরেছেন? এখান থেকে গোলতা ও নরমাল তা এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো আছেই। গোলতা নারীবাচক আর নরমাল তা নারীবাচক নয়। নরমাল তা এমনিতেই হতে পারে, কিন্তু আলিফ এবং লম্বাতা, আলিফ এবং লম্বাতা এটা নারীবাচক। তাহলে আবার আপনাদেরকে বলি তা হলো আপনাদেরকে আবারও যেটা বলি তা হলো যে গোলতা এটি হচ্ছে নারীবাচক সব সময়। আর শব্দের শেষে যদি এমনি তা থাকে, শুধু তা থাকে, তাহলে ওটা নারীবাচক নট নেসেসারিলি। ওটা নারীবাচক হবে, এটা বাধ্যতামূলক নয়। এক নম্বর কথা বলছি। দুই নম্বর কথা হলো আলিফ এবং লম্বা তা যদি থাকে তাহলে ওটা নারীবাচক হবেই। আলিফ এবং লম্বা তা যদি থাকে তাহলে সেটা লম্বা তা হবে। আচ্ছা, এখন সিস্টার প্রশ্ন করেছেন, আয়েশা বলছো যে যুররিয়া এবং আওলাদ এর মধ্যে যুররিয়া মানে কি? নেক সন্তান, নেক বংশধর না। যুররিয়া বলতে হচ্ছে ডিসেন্ডেন্টস, ফার ডিসেন্ডেন্ট। যেমন ধরুন যুররিয়াতু আদম, আদমের বংশধর বলতে আমি, আপনি, আদমের ছেলে মেয়ে তারাও এবং আমরা এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সবাই যুররিয়া। কিন্তু আওলাদ হলো ইমিডিয়েট চিলড্রেন। যেমন আমার আওলাদ মানে হলো আমার ছেলে মেয়েরা, এরকম বোঝা। এরকম একটা পার্থক্য দুইটার মাঝে আছে। তারপরে ইবনুন মানে হলো ছেলে, আর এর বহুবচন হলো বানুন, বানিন, আবনা। তিনটি বহুবচন আছে কোরআনে। বানুনা, বানিনা, আবনা। বানুনা, বানিনা, আবনা। ইবনুনের এই যে উনা দিয়ে এটাকে বহুবচন করা হয়েছে। ইনা, উনা অথবা ইনা দিয়ে বহুবচন হয়, কিন্তু আবনাও এক ধরনের বহুবচন। এরপরে শব্দটি হলো আখুন মানে পিতা, মানে সরি ভাই। এটা আখু, আখা, আকে। মনে আছে আমি গত ক্লাসে বলেছিলাম 6টি এমন যে গোলতা থাকলে আফরোজা, গোলতা থাকলে এটা নারীবাচক, গোলতা থাকলে এটা নারীবাচক। অর্থগত নারীবাচক নাও হতে পারে, কিন্তু শব্দগত নারীবাচক। অর্থ যেমন ধরুন জান্নাতুন, জান্নাত, এটা অর্থগত নারীবাচক নয়, কিন্তু শব্দগত নারীবাচক, তাই না? মানে গোলতা থাকলে এটি নারীবাচক হয়, এটা আমরা বলেছিলাম। এখন মানে হলো ভাই, এর বহুবচন হলো ইখওয়ান, আর হলো মাওলা, মাওলা। আমরা আল্লাহ মাওলানা, আল্লাহ আমাদের মাওলা, নি'মাল মাওলা। মাওলা মানে হলো প্রটেক্টর বা আমরা অভিভাবক, এটা অর্থ আমরা দেখি। যে আমরা আজকে যেখানে মূলত আমাদের আলোচনা শুরু করার কথা, এইটা যে আমরা আলোচনা করব সেটি একটু কি আপনাদেরকে আগে দেখিয়ে নেব, নাকি আমাদের গত ক্লাসে যেটা আমাদের ছিল, গত ক্লাসে অনেক আয়াত বাকি ছিল, এই আয়াতগুলো আমরা একটু দেখি। ওয়া মানে এবং, মা মানে কি, আদরাকা। গত ক্লাসে আমরা আদরাকা এর অর্থ আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা? আদরা মানে হলো জানাবে, কা মানে তোমাকে, কে তোমাকে, কি তোমাকে জানাবে। আর এখান থেকে আমরা বলি লা আদরি, আমি জানি না। লা আদরি, আমি জানি না। মা আদরাকা, কি তোমাকে জানাবে। মা মানে কি, আল হুতামাতু, হুতামা কি? হুতামা হলো সবকিছুকে পিছিয়ে ফেলবে, সবকিছুকে পিছিয়ে ফেলবে। এই জিনিসটি কি? ওয়া মা আদরাকা মাল হুতামা, সবকিছুকে পিছিয়ে ফেলবে। এই জিনিসটি কি? এটি আমরা এই যে আয়াতে আমরা এটি দেখতে পাই। তারপরে আসছে হলো
ওয়া মানে এবং, মা মানে কি, আদরা মানে জানাবে, কা মানে তোমাকে, কি তোমাকে জানাবে, কি তোমাকে জানাবে, মা মানে কি, হিয়া মানে তা, হুয়া হুমা হোম হিয়া, হিয়া আপনার পড়েছেন না, হুয়া হুমা হোম হিয়া, হিয়া মানে হলো তা। এখন আপনি বলেন হিয়ার পরে আবার একটা হু কেন হলো, যে হা, এটা আসলে এটা হলো আপনার বাক্যের যে ছন্দ, ছন্দ মিলানোর জন্য, এবং এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এগুলো হচ্ছে কোরআনের মুজিজা। আমরা লিটারেচার নিয়ে আলোচনা করব অন্য সময়, আজকে আমরা লিটারেচার দিকে না যাই। মাহিয়া, তা কি, তা কি, এটা বালাগা এক্স্যাক্টলি। আমাদের এই যে সিয়াম সাম্বেল, তিনি কিন্তু অনেক কিছু জানে। দেখেন এটা যে বালাগা, কোরআনের সৌন্দর্য, এটা তিনি বলছেন যে হতো মানে যা কিছু পিষ্ট করে ফেলে, একেবারে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, এটাকে বলে হতামা, তাই না? এরপর আপনারা আসেন, ওয়া মানে এবং, মা মানে কি, আদরা মানে জানাবে, কা মানে তোমাকে, কি তোমাকে জানাবে, মা মানে কি, লাইলাতুল কদর, কদরের রাত। লাইলাতুল কদর এটি কিন্তু মুদাফ মুদাফ ইলাই, গতকাল আপনারা পড়েছেন, মুদাফ এবং মুদাফ ইলাই। লাইলাত মানে তো রাত, আল কদর মানে কদর। কদরের দুটো অর্থ কোরআনে আছে, কদরের দুটো অর্থ আবার আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। কদরের দুটো অর্থ, একটি অর্থ হচ্ছে ভাগ্য, আরেকটি হচ্ছে সম্মান। একটি হচ্ছে ভাগ্য, আরেকটি হচ্ছে সম্মান বা মর্যাদা। এই জন্য আমরা বলি মহিমান্বিত রাত্রি কি, মহিমান্বিত রাত্রি, এটা কিন্তু কদর শব্দের দুটো অর্থ। আরেকটা হলো ভাগ্য, ভাগ্য রজনী কি। আনফরচুনেটলি লাইলাতুল কদর হলো ভাগ্য রজনী, আর আমরা এটাকে বানাইছি শবে বরাত করে ভাগ্য রজনী বানিয়েছি। আল্লাহ বলেন ভাগ্য রজনী হলো তানাজ্জালুল মালাইকাতু ফিহা মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, এই অর্থে। কিন্তু আমরা ভাগ্য রজনী বানাইছি অন্যটাকে। তাহলে কদর অর্থ দুটো। আমরা অনেকেরও বলি মানুষকে কদর করতে শিখো, এটা আমরা বলি না কদর। কদর মানে হচ্ছে কি, মর্যাদা। আল্লাহর কাছে তার কদর অনেক বেশি, কদর মানে মর্যাদা। আরেকটা কদর হলো তাকদীর, তাকদীর। তাইলে এই দুটো অর্থেই এই লাইলাতুল কদর প্রযোজ্য। আপনাকে জানাবে কদরের রাত কি। তাহলে এখানে দেখুন, যেহেতু এটা মুদাফ মুদাফ ইলাই, কদরটা, রাতটি হলো মুদাফ আর কদরটা হলো মুদাফ ইলাই, এই জন্য মুদাফ ইলাই হওয়ার কারণে এটি জের বিশিষ্ট হয়েছে। তাইলে কদরের রাত কি, কে তোমাকে জানাবে। এরপরে আমরা আসি, ওয়া মানে এবং, খাতামা সিল মেরে দিয়েছেন, আলা উপরে, কুলুবিকুম তোমাদের অন্তর সমূহের উপরে, তোমাদের অন্তর সমূহের উপর সিল মেরে দিয়েছেন। মান মানে কে, ইলাহুন ইলাহ, গায়রু ছাড়া, আল্লাহ আল্লাহ, আল্লাহর ছাড়া আর কে আছে ইলাহ, ইয়াতি নিয়ে আসবে, কম তোমাদের কাছে, বি মানে দ্বারা, সাথে, হি মানে তার, তার। এটা একটা আপনার শুধুমাত্র এই যে ইয়াতি, এরপরে যদি কখনো বা আসে প্রিপজিশন হিসেবে, ইয়াতি এর পর যদি কখনো প্রিপজিশন হিসেবে বা আসে, তাহলে কোনো কিছু নিয়ে আসা অর্থ হবে। ফাআতু বিসূরাতিন, তার মানে কি, তোমরা নিয়ে আসো। এমনিতে আমরা বলেছি আতা মানে হলো আসা, কিন্তু বা যদি আসে তাহলে নিয়ে আসা, এমনিতে আসা, টু কাম উইথ সামথিং, কোনো কিছু নিয়ে আসা। এটাকে যখন ইয়াতি, আতা এর সাথে যখন বা আসে, তাইলে আমরা এটা আপনারা বুঝতে পারছেন, ইয়াতি নিয়ে আসবে, কম তোমাদের সাথে, বিহি মানে তা, তা তোমাদের কাছে নিয়ে আসবে। এরকম কে আছে, মানে তোমাদের অন্তর যদি আল্লাহ সিল মেরে দেন, তাহলে অন্তর কি খুলে দেওয়ার মতো কে আছে? কেউ নাই। এই জন্য যার অন্তর আল্লাহ সিল মেরে দিয়েছেন, তার অন্তর আর কেউ খুলে দিতে পারবে না। মানে কি, গতকালও আপনারা পড়েছেন। মান মানে কে, হাযা মানে এই, আল্লাযী যিনি, ইয়ারযুকু রিজিক দেন, কম তোমাদের, তোমাদের রিজিক দেন। আমান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, তোমাদের রিজিক দেন, ইন যদি, আমসাকা, এটা একটা নতুন শব্দ, আর কোন শব্দ কিন্তু নতুন না, এখানে একটা শব্দ আপনারা নতুন পাননি। আমসাকা মানে হলো উইথড্র করেন, আপনার বন্ধ করে দেন, অথবা তিনি এটাকে কি করেন, আপনাকে, আমরা যদি বলি এটাকে উইথড্রকে বাংলায় কি বলবো বলুন তো? কোন জিনিস যদি তিনি যদি কোন জিনিস প্রদান না করেন, যদি তিনি প্রদান না করেন, স্থগিত করেন। এক্স্যাক্টলি, এই যে সিয়াম সাম্বিল, এক্স্যাক্টলি আমি তো এইটাই করছিলাম বাংলা শব্দটা। রিজকাহু, তার রিজিক, রিজকা এবং হু, রিজিক মানে তো রিজিক, আর হু মানে তার, তার রিজিক যদি তিনি স্থগিত করেন, তিনি উইথড্র করেন, তাহলে কে আছে যে তোমাকে রিজিক প্রদান করবে? এমন কি আছে? এমন কি কেউ আছে? রিজিক যদি, এখন তো দেখুন তো আমরা যা দেখছি এখন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব উইথহোল্ড, উইথড্র করেছেন, এখন আমাদেরকে পরিস্থিতি কোথায় আছে দেখুন তো। কেউ কি আমাদের জন্য পৃথিবী স্বাভাবিক করে দিতে পারছে? কেউ স্বাভাবিক করে আমাদের জন্য এই পৃথিবীকে দিতে পারছে না।
সেটাই এখানে আল্লাহ তাআলা জানালেন। তাহলে আমসাকা এই শব্দটি আপনি একটু মুখস্থ করে নেবেন। এটা কিন্তু আমরা কিন্তু আমাদের দোয়ার মধ্যে এই শব্দটি আমরা এই শব্দ কিন্তু আমরা ইয়ে করে নেই। উইথড্র মানে ফিরিয়ে নেয়া, এক্স্যাক্টলি উইথড্র মানে হচ্ছে উইথহোল্ড করা, অর্থাৎ থামিয়ে দেয়া, বন্ধ করে রাখা, অথবা এটাকে যদি তিনি তুলে নেন। এই সবগুলো অর্থই আমসাকার মধ্যে আছে। তারপরে আসি মান। আমরা কিন্তু এখানে এই যে মান, এটা দ্বারা আয়াত, অনেকগুলো আয়াত দেখছি। মান মানে কে, মান মানে কে, মান মানে কে, কয়েকবার বলুন তো। মান মানে কে, মান মানে কে, মান মানে কে, মান মানে কে, মান মানে যে সে কে, মান মানে যে সে কে, মান মানে কি, যে সে কে, যাকে তাকে, এগুলো আপনারা পড়ে এসেছেন। মান মানে যে সে, কল বলুন, মান যে সে কে, যাকে তাকে। এখানে যে কে, হারামা হারাম করেছে, হারামা শব্দ আপনি বুঝতে পারছেন, হারামা হারাম করেছে। এই হারাম মানে হচ্ছে অন্যের উপর হারাম করা। জিনাতা মানে সৌন্দর্য, এটা আপনারা একটু শব্দটা, অনেকের নাম আছে জিন্নাত, জিনা মানে হলো সৌন্দর্য, জিনা মানে কি, সৌন্দর্য। জুইয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া জুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। এই যে জুইয়িনা, এর ব্যাপক পরিমাণ ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। যায়্যানা লাকুম, যায়্যানা লাহুম আ'মালাহুম, যায়্যানা শাইতানু লাহুম আ'মালাহুম, শয়তান তাদের জন্য কাজকর্মগুলোকে সুন্দর শোভনীয় করে দেয়। অতএব জিনাত মানে হলো শোভনীয়, সৌন্দর্য। আল্লাহর সৌন্দর্যগুলোকে কে হারাম করেছে? আল্লাহ মানে যা, আখরাজা বের করেছেন। এখানে আপনি দেখতে পান যে খারাজা মানে নিজে বের হওয়া, আর আখরাজা মানে হচ্ছে অন্যকে বের করা। লি মানে জন্যে, ইবাদ মানে হলো বান্দাগণ, হি মানে তার বান্দাগণের জন্য যে সৌন্দর্য তিনি বের করেছেন বা উৎপাদন করেছেন, সৃষ্টি করেছেন, সেই সৌন্দর্য কে হারাম করে? এরপরে মাতা মানে হলো কখন, ওয়া মানে এবং, ইয়াকুলুনা তারা বলে, মাতা মানে কখন, হাযা মানে হলো এই, আল ওয়াদু, ওয়াদু মানে কি বলুন তো? ওয়াদু মানে হলো ওয়াদা। তারা বলে কখন এই ওয়াদা ফলবে, অর্থাৎ অর্থাৎ এটি ঘটবে, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিনা সত্যবাদীগণ। সাদিকিনা শব্দটি সাদিকের বহুবচন, এটা আপনারা বুঝতে পারছেন। সাদিক এর বহুবচন, সাদিকিন সত্যবাদীগণ। সূরা মুলকের আয়াত এক্স্যাক্টলি। এরপরেরটা হলো সূরা, এইটি হলো সূরা সূরা ইয়াসিন আয়াত। ওয়া মানে এবং, ইয়াকুলুনা তারা বলে, মাতা মানে কখন, ইকরাজা মানে কি, ইকরাজা কোথায়, আখরাজা, আখরাজা, আখরাজা মানে খারাজা আছে না, আমরা বলি খারিজ করা, খারিজ করা, খারিজ করা, আখরাজা খারিজ করা। খারিজ মানে হচ্ছে খারিজ মানে হচ্ছে বের করে দেয়া। আখরাজা মানে তার মানে বের করা, বের করবেন। লি মানে জন্যে, ইবাদি তার বান্দার জন্য, কে তার বান্দার জন্য এটিকে বের করবে। এরপরে আমরা দেখি ওয়া মানে এবং, ইয়াকুলুনা তারা বলে, ইয়াকুলুনা কি থেকে এসে, ক্বালা থেকে এসে, আপনি দেখতে পাচ্ছেন ক্বালা এরি এর হচ্ছে ফেল মুদার হচ্ছে ইয়াকুলু, ইয়াকুলু এর সাথে উনা যোগ করে সে-কে বহুবচন বানানো হয়েছে, অর্থাৎ তারা, সে-কে বহুবচন বানিয়ে তারা করা হয়েছে কি দিয়ে, ইয়াকুলুনা এর মাধ্যমে, ইয়াকুলুনা এর মাধ্যমে এটাকে বহুবচন বানানো হয়েছে। যে শব্দটি আপনি দেখতে পান তা হলো মাতা মানে কখন, হাজা মানে হলো এই, হাজা মানে হলো এই, আল ফাতহু মানে হলো বিজয়। আল ফাতহু মানে কি, বিজয়। আপনারা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ফাতহু মানে হলো বিজয়। ইন মানে যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী। তোমরা যদি সত্যবাদী হও তাহলে বিজয় কবে হবে তোমাদের? তোমরা যে দাবি করছো তোমাদের বিজয় হবে মুসলমানরা, তাহলে বলো তো কবে তোমাদের বিজয়, কখন তোমাদের বিজয় হবে? এরপরে আমরা এই আয়াতটি গতকাল পড়েছিলাম, হাত্তা, হাত্তা, হাত্তা এমন কি, এটা আপনারা 5 বার পড়ুন। হাত্তা এমন কি, হাত্তা এমন কি, হাত্তা এমন কি, হাত্তা এমন কি, হাত্তা এমন কি। হাত্তা এর দুটো অর্থ আছে। হাত্তা এর কয়টি অর্থ আছে? দুটো অর্থ প্রায় একই রকম। একটা হলো এমন কি, আর একটা হলো পর্যন্ত। ইংরেজি যদি বলে আমরা আনটিল, আনলেস, আনটিল আনলেস, এটা হলো হাত্তা এর অর্থ। তাহলে হাত্তা মানে হলো এমন কি, ইয়াকুলা বলে, আর রাসূলু রাসূল, ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, মাহু তার সাথে, মা এবং হু তার সাথে যারা ঈমান এনেছে, তারা বলে ওঠে মাতা কখন, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। অনেকের নাম আছে নাসরুল্লাহ, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন, মানে আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
সাহায্য আসবে, এই কথাটি তারা বলে থাকে। এই কথাটি তারা বলে থাকে, মানে তারা মুমিনরা তাদের অবস্থা এরকম হয় যে তারা কখনো কখনো এরকম বলে থাকে, মানে কষ্ট পেয়ে অথবা তারা জুলুম নির্যাতনের শিকার হয়ে তারা এই জাতীয় কথা বলে থাকে। তাইলে আমরা এই যে হাত্তায়ের কয়টা অর্থ বলেছিলাম বলুন তো? দুটো। একটা হলো যে পর্যন্ত, মানে পর্যন্ত, একটা হলো যতক্ষণ না। পর্যন্ত বা যতক্ষণ না, হাত্তা পর্যন্ত, এমন কি যতক্ষণ না ইয়াকুলা বলে আর রাসূল, রাসূল, ওয়া এবং আল্লাযিনা যারা আমানু মানছে, মাতা মানে মাহু তার সাথে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ বিজয় আসবে। এরপরে মাযা মানে হলো কি, ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা তারা প্রশ্ন করে, শব্দটা দেখতে পাচ্ছেন সিন হামজা এবং লাম, সুআল এখান থেকে সাআলা, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিন লাইসা লাহু দাফি'। এই যে আপনারা সাআলা দেখছেন, ইয়াসআলুনাকা কোরআনে বহুবার আছে, বহুবার, অতএব ইয়াসআলুনাকা একটু পড়ে নিন। সূরা বাকারাতে আপনারা দেখবেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ, এরকম ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। এই যে ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করবে, তারা আপনাকে প্রশ্ন করবে, মাযা কি, উহিল্লা হালাল করা হয়েছে, উহিল্লা শব্দটি হালাল থেকে এসেছে, দেখুন আপনারা এখানে উহিল্লা হালাল হয়েছে, লাহুম তাদের জন্য, তাদের জন্য কি হালাল করা হয়েছে এটি তারা আপনাকে প্রশ্ন করবে। কি, যে মাজা হলো কি, যার উত্তর আসবে ইহা এইটা সেইটা, আর মা এর উত্তর আসবে হ্যাঁ অথবা না, অথবা এটা দীর্ঘ ইকার দিয়ে যে কি, এই মাজা সেই অর্থে ব্যবহৃত হয়েছে। ফা তাহলে মাদা কি, বাদা পরে, আল হক হকের পর আর কি আছে, ইল্লা ছাড়া ব্যতীত, আদ-দালাল পথভ্রষ্টতা, হকের পরে সত্যের পরে ভ্রষ্টতা ছাড়া, বিভ্রান্তি ছাড়া, বিপর্যয় ছাড়া কি আছে, কিছুই নাই, সেটি আল্লাহ বলেন। ওয়ামানে এবং কিলা বলা হয় লিল্লাযিনা তাদের যারা ইত্তাকাউ তাকওয়া অবলম্বন করেছে, মাযা কি আনজালা নাজিল করেছেন রাব্বুকুম তোমাদের রব, তোমাদের রব কি নাজিল করেছেন, তোমাদের রব কি নাজিল করেছেন। এরপর আমরা দেখছি শব্দটি হলো আইনা, আইনা মানে কোথায়, আইনা মানে কোথায়, সুম্মা অতঃপর, নাকুলু আমরা বলি, যে নুন জবর না মানে আমরা, নুন জবর না মানে কি, নুন আমরা, ফেলে মুদারির শুরুতে নুন আসে আমরা বুঝাই, নাকুলু আমরা বলি, লিল্লাযিনা লি মানে জন্য, আল্লাযিনা যারা, আশরাকু শিরক করেছে, যারা শিরক করেছে আমরা তাদের জন্য বলি। ইয়াকুলা হলো কেন, ইয়াকুলু কেন হলো না, আচ্ছা ইয়াকুলু কেন হলো, ইয়াকুলু সরদার ফারুক ভাই থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখানে আমরা কোথায় দেখলাম ইয়াকুলা কোথায় যেন আমরা দেখলাম, আমরা এখানে এই যে হাত্তা, হাত্তা হলো এমন একটি অব্যয় যেগুলো ভার্বের পূর্বে আসলে ভার্বের সর্বশেষ বর্ণে জবর দেয় অথবা নুনটাকে ফেলে দেয়। এমন কিছু আছে যেগুলো ভার্বের পূর্বে আসলে, মানে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে ভার্বের পূর্বে আসলে ভার্বের সর্বশেষ বর্ণে জবর দেয়, অথবা যদি সেটা দ্বিবচন বা বহুবচন নুন থাকে তাইলে ওই নুনটাকে ফেলে দেয়। বুঝতে পেরেছেন এটা গ্রামার। আমরা ভার্বের কাছে যাইনি তো, ওই জন্য আমরা সেই ভার্ব নিয়ে আলোচনা করছি না। লান এর মতো এক্স্যাক্টলি, আন লান কাই ইজান হাত্তা, আন লান কাই ইজান হাত্তা, এই হলো পাঁচটি হরফ আমরা বলে দিলাম। আন, লান, কায়, ইজান, হাত্তা, এগুলো যদি ফি'লে মুদারি এর পূর্বে আসে, ফি'লে মুদারি এর সর্বশেষ বর্ণে জবর দেবে, অথবা অতিরিক্ত যদি অর্থাৎ সেটা বহুবচন বা দ্বিবচনের নুন থাকে তাহলে নুনটাকে ফেলে দেবে। বুঝতে পেরেছেন? এখানে হাত্তা ইয়াকুলা এই জন্য হয়েছে। এরপর আমরা আসি সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে জি, সুম্মা মানে অতঃপর, নাকুলু মানে আমরা বলবো, লিল্লাযিনা আশরাকু তাদের জন্য যারা আশরাকু শিরক করেছে, আইনা কোথায়, শুরাকাউ এবং কুম, শুরাকাউ শিরক এর বহুবচন শরীক, শরীক মানে যাকে শরীক করা হয়, তার বহুবচন হলো শুরাকা, তোমাদের শরীকরা কোথায়, যাদেরকে তোমরা আমার সাথে শরীক করেছো তারা আজ কোথায়। সুম্মা অতঃপর, ইয়াউমা মানে দিবসে, আল কিয়ামতি কিয়ামতের দিবসে, ইয়াউমাল কিয়ামতি টি মুদাফ এবং মুদাফ ইলাইহি হয়েছে, ইয়াউমা হলো মুদাফ আর কিয়ামা হলো মুদাফ ইলাইহি। কিয়ামতের দিবসে, অতঃপর কিয়ামতের দিবসে, ইউখজিহিম
ইউখজি তিনি অপমানিত করবেন, হিম মানে তাদের, তিনি তাদের অপমানিত করবেন। ওয়া এবং ইয়াকুল বলবেন, আইনা কোথায়, শুরাকাই, শুরাকা মানে তো শুরাকা শরীক করে, এই যে মাত্র দেখে আসেন শুরাকা শব্দটি। আর ইয়া মানে হলো আমার, আপনারা গত ক্লাসে পড়েছিলেন ইয়া এর দুটো অর্থ দ্বারা, একটা হলো আমি কখনো কখনো, আর একটা হলো আমার। ইয়া মানে আমি, ইয়া মানে আমার। শুরাকাই আমার শরীকরা কোথায়, যাদেরকে তোমরা মনে করছো তারা আমার সমকক্ষ, আমার মতো করে তারা করতে পারবে এবং ক্ষমতাবান, তারা আজ কোথায়, তাদেরকে ডেকে নিয়ে আসো। এটি আমরা আয়াতটি দেখলাম। এরপরে ওয়া মানে এবং, কিলা মানে বলা হয়, কিলা এটা আপনি কিন্তু পড়ে এসেছেন অনেকবার, কিলা বলা হয়, কিলা লাহম তাদের জন্য, আইনা কোথায়, মা যা, কুনতুম তোমরা ছিলে, তা'বুদুন তোমরা ইবাদত করতে। তাহলে কুনতুম তা'বুদুন মিনে আমরা এই যে কানা অথবা কুনতুম অথবা কানু এর যে ফেলে মুদারির আগে আসে, তাহলে ফেলে মুদারিটি ইস্তিমরারি অর্থাৎ কন্টিনিউয়াস অর্থ প্রদান করে। এটি আমরা গত ক্লাসে পড়ে এসে আবার বলি গ্রামারটি আপনি একটু লিখে নিন। যদি ফেলে মুদারি এর আগে এই কানা এর কোন একটা ফর্ম আসে, তাইলে ওই ফেলে মুদারিটি সেটি আসলে অতীত কাল থেকে শুরু করে এই পর্যন্ত একটা কন্টিনিউয়াস কোন কাজের কথা, অথবা অতীতকালে কন্টিনিউয়াসলি কোন কাজ হয়েছে সেই কন্টিনিউইটি বোঝাবে। এরপরে আমরা যেটা দেখতে পাই তা হলো ইয়াস আলুনাকা, এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম ইয়াস আলুনাকা, আইয়ানা এর অর্থ আমরা বলবো আইয়ানা। আইয়ানা মানে হলো কখন। ইন্টারেস্টিংলি আইয়ানা শব্দটি কোরআনে শুধুমাত্র কিয়ামতের সাথে সম্পৃক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। কিয়ামত ছাড়া অন্য কোনো অর্থে, অন্য কোনো ক্ষেত্রে এই আইয়ানা শব্দের ব্যবহার কোরআনে পাওয়া যায়নি। ইয়াস আলুনাকা তারা প্রশ্ন করে, তারা আপনাকে প্রশ্ন করে। আন এর দুটো অর্থ আমরা গতকাল বলেছিলাম। একটি অর্থ হচ্ছে সম্পর্কে, আন এর একটি অর্থ হচ্ছে সম্পর্কে, আরেকটি অর্থ হচ্ছে হতে বা থেকে। আন একটি অর্থ সম্পর্কে, আরেকটি হলো হতে বা থেকে। আন সম্পর্কে, আন হতে বা থেকে। আন তারা প্রশ্ন করে আপনাকে, আস-সাআহ কিয়ামতের অনেকগুলো শব্দ কোরআনে উল্লেখিত হয়েছে। কিয়ামত, আল হাক্কা, আল গাশিয়া, তাই না? এগুলো 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 কিয়ামতের অর্থ। আত-তাগাবুন, ইয়াউমুত তাগাবুন, এইগুলো কিয়ামত সংক্রান্ত শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে। আরেকটি শব্দ আছে কিয়ামত সংক্রান্ত, তা হলো আস-সাআহ। কিয়ামত, আস-সাআহ এর অর্থ কি বললাম আমরা বলুন তো? আস-সাআহ মানে কি বলেছি আমরা? আস-সাআহ হলো কিয়ামত, আস-সাআহ মানে হলো কিয়ামত। আচ্ছা, ইয়াকুলুর রাসূল এর অর্থ কি? রাসূল, আমরা আমরা ওইখানে আসিনি তো এখনো। ইয়াকুল রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, মাতা ইয়াকুল মানে বলবে, আর রাসূল রাসূল বলবে। রাসূল, ইয়াকুলার রাসূল মানে রাসূল বলবে বা রাসূল বলে, এইরকম একটি অবস্থা। আইয়ানা, আইয়ানা মানে কি বললাম আমরা? আইয়ানা মানে হলো এই যে, আইয়ানা মানে হলো কখন। আইয়ানা মানে কখন। মুরসা সংগঠন, হা মানে তার, তার সংগঠন, তার সংগঠন অর্থাৎ তার নঙ্গরায়ন। এটা মুরসা শব্দটি মূলত নোংর, কোন জিনিস কোথাও নোংর করা। অর্থাৎ আমরা আসলে কিয়ামত কবে সংগঠিত হবে, এটার নোংরায়ন কবে হবে, মানে এটাকে আপনার যেটাকে আমরা বলি যে কোথাও কি করা, আপনার এই যে অ্যাঙ্কর করা, এটা কোথায় গিয়ে তার আপনার আপনার পরিসমাপ্তি ঘটবে, এই কিয়ামতের এটি সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। এই জন্য আপনারা দেখবেন যে আমরা যখন নৌকা অথবা জাহাজে যখন আমরা চড়ি, তখন আমরা পড়ি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই মুরসা এই একই শব্দ, এখানে মুরসা, ওইখানে সে মুরসা। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নামে। মাজরে, মাজরে শব্দটি জারি থেকে এসেছে, জারি প্রবাহ। হা মানে তার, এই জাহাজের প্রবাহ চলন এটা আল্লাহর নামে। ওয়া মুরসাহা, এবং এটা কোথাও যদি নোংর করে থামে এবং এটার যদি পরিসমাপ্তি ঘটে, তাইলেও সেটি কি আল্লাহর নামে। ইন্না রাব্বি লাগাফুর রাহিম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগাফুর রাহিম, নিশ্চয়ই আমার রব। ইন্না নিশ্চয়, রাব্বি আমার রব, লা মানে অবশ্যই, গাফুর মানে তো গাফুর, রাহিম মানে হলো মেহেরবান, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল এবং মেহেরবান। তাহলে এখানে আমরা মুরসা এর অর্থ কি আমরা বুঝলাম বলুন তো? মুরসা এর অর্থ আমরা কি বলেছি? আমরা বলেছি আপনার কোথাও কোনো জিনিসের সংগঠন বা নোংরায়ন। আমওয়াত মৃতগণ, গায়রু মানে নয়, আহিয়া জীবিত। আমরা এর আগে ওই ক্লাসটি এটা বলে এসেছি যে তারা মৃত, জীবিত নয়। ওয়া মানে এবং, মা মানে না, ইয়াশউরুনা তারা বুঝে। ইয়াশউরুনা মানে কি? তারা উপলব্ধি করে, তারা উপলব্ধি করে। শব্দটি শুউর থেকে, সেখানে আপনি দেখুন শিন আইন রা,
শুউর মানে হলো উপলব্ধি। এই জন্য আমাদের আমাদের যে চুলকে কিন্তু শাআরুন বলা হয়। শাআরুন একই শব্দ, কারণ ওইটা ধরলে আমরা একটা উপলব্ধি করি, ওর মাধ্যমে কিন্তু আমাদের উপলব্ধি তৈরি হয়। সেখান থেকেই বলা হয় শিআর। শিআর মানে হলো যে যেটাকে বলি আমরা সিম্বল দিয়ে আমরা উপলব্ধি করি যে এটা হচ্ছে এই জাতি। মুসলিম জাতির শেয়ার আছে, আপনারা জানেন, শেয়ার দিয়ে উপলব্ধি করা হয়। এখান থেকে বলা হয় শেয়ারুন মানে হলো কবিতা। যারা উপলব্ধি করে বুঝে বুঝে কোনো জিনিস রচনা করে তাদেরকে সেটাকে বলা হয় শেয়ারুন, এবং যিনি রচনা করেন তাকে বলে শায়ের। আপনি জানেন শায়ের এই শব্দটি থেকেই এই সবগুলো শব্দের উৎপত্তি। আইয়ানা কখন, ইউবাসুন তারা উত্থিত হবে। ইউবাসুন শব্দটি বাআসা থেকে, যে ওয়াল বাআসি বাদাল মাউত, বাআসুন এটা থেকে হচ্ছে ইউবাসুন, অর্থাৎ তারা উত্থিত হবে। কখন তারা উত্থিত হবে, এখান থেকে কোরআনের একটা সূরার নাম আছে শুআরা। আপনারা জানেন শুআরা কবিদের সূরা। শুআরা والشعراء يتبعهم الغاوون ألم تروا أنهم في كل وادي يهيمون وأنهم يقولون ما لا يفعلون। কবিদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। এখানে যারা কবি আছেন তারা অন্যভাবে নেবেন না। কবিরা যা বলে তা তারা করে না, ওরা যা মনে আসে তাই তারা বলে, কিন্তু আসলে এগুলো তাদের জীবনে তারা বাস্তবায়ন করে না। কথা বলে সুন্দর, কিন্তু কাজ প্রচন্ড অসুন্দর। এটা আল্লাহ তাআলা বলছেন। তো এরপরে হলো ইয়াসআলুনা তারা প্রশ্ন করে। এখানে কা নাই, আইয়ানা কবে, কখন, ইয়াউমুদ্দিন বিচারের দিবস। তাহলে আমি বলেছিলাম আপনাদেরকে আইয়ানা শব্দটি কোথায়, কখন, এই কখন, কোন কখন, মাতাও কিন্তু কখন, কিন্তু আইয়ানা কোন কখন। মাতা কিন্তু আমরা বলেছিলাম যে মাতা একটা সময়ের সাথে সম্পৃক্ত। আইনা মানেও কখন, আইনা মানে কোথায়, তাই না? মাতা মানে আমরা বলেছি কখন, আইয়ানা মানেও কখন। তাহলে এই মাতা এবং আইয়ানার মধ্যে পার্থক্য কি আমরা বললাম? মাতা হলো যেই কোনো সময়ের কথা বলা হচ্ছে, কিন্তু আইয়ানা বলা হয় স্পেসিফিক্যালি কিয়ামতের ঘটনা সংক্রান্ত। আর কখন বোঝানোর জন্য আইয়ানা এর ব্যবহার হয়। আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরে আমরা আসি আইয়ু এবং আইয়াতু। আইয়ু মানে কোনটি, আইয়ু মানে কোনটি, এটা আপনারা বুঝতে পেরেছেন। ফা তাহলে ফা বি, এখানে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা আপনারা পড়ে আসেন, তাই না? ফাবি আইয়ি, ফা মানে তাহলে, তবে, বি প্রতি, বাজের বি মানে প্রতি, আইয়ি মানে হলো কোন। আলা শব্দটি বহুবচন। আলা মানে হচ্ছে নিদর্শন সমূহ, অথবা আলা মানে হচ্ছে অনুগ্রহ সমূহ। রাব্বিকুমা তোমাদের রবের কোন নিদর্শন এর প্রতি বা কোন অনুগ্রহের প্রতি। তুকাজ্জিবানি দ্বিবচন, আনি দিয়ে দ্বিবচন করা হয়েছে, যে দেখুন আনি। আর তুকাজ্জিবু কাজ্জাবা ইউকাজ্জিবু, এটা আপনারা গত ক্লাসে আপনারা পড়ে এসেছেন। মিথ্যা আরোপ করা অথবা অস্বীকার করা, মিথ্যা আরোপ করা অথবা অস্বীকার করা। তোমরা তোমাদের রবের কোন নেয়ামতকে অস্বীকার করবে, কোন নেয়ামতের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করবে, তোমরা তোমাদের রবের কোন নেয়ামতের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করবে। এটা আপনারা এই আয়াতের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন। বি তাহলে আইয়ে মানে হলো কোন। এবারে আবার আসি আমরা, উলাইকা উহারাই আল্লাযিনা যারা, ইয়াদউনা তারা ডাকে, ইয়াদউনা মানে কি, তারা ডাকে, ইয়াবতাগুনা তারা প্রত্যাশা করে, ইয়াবতাগুনা উনা বহুবচন আপনি দেখতে পাচ্ছেন, উনা তারা প্রত্যাশা করে, ইলা মানে দিকে, প্রতি, রাব্বিহিম তাদের রব, আল ওয়াসিলা তারা কি প্রত্যাশা করে, তাদের রবের প্রতি, তাদের রবের প্রতি তারা আল ওয়াসিলা প্রত্যাশা করে। ওয়াসিলা মানে আপনারা কে বলতে পারেন? আমি একটু দেখতে চাই, একটু যাই তো ওয়াসিলা মানে একটু গ্যাস করেন তো, ওয়াসিলা এর অর্থ কি? ওয়াসিলা মানে অনুগ্রহ, নৈকট্য। কে বলেছে নৈকট্য? সুবহানাল্লাহ মনির ভাই, নৈকট্য অনেকেই বলছেন নৈকট্য জান্নাতের প্লেস, তার এক বাবা, আপনারা আলহামদুলিল্লাহ, রিয়েলি অ্যামেজিং। যারা বলছেন মাধ্যম, তারা এই জায়গাটাকে আপনাকে অবশ্যই আপনাকে একটু বুঝতে হবে। আচ্ছা তাই এই মধ্যখানে একটা আয়াত চলে গেছে, আমি সেই আয়াতটিতে আসি, কিন্তু এই আয়াতটিতে আমি বলি, আয়াতটি হলো আল ওয়াসিলা মানে হলো জান্নাতের শ্রেষ্ঠতম স্থান, এর নাম হলো ওয়াসিলা। এইজন্য আমরা বলি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদা। ওয়াসিলা মানে যা, ফাদিলা মানে ওটা, মাকামে মাহমুদ মানে ওটা, অর্থাৎ জান্নাতের শ্রেষ্ঠতম জায়গার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো ওয়াসিলা কি? তিনি বললেন, তারা বললেন যে না। রাসূল বললেন এটা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গার নাম। দুই নম্বর হলো
ওয়াসিলা মানে হলো আল কুরবা, আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য এর অর্থ হলো ওয়াসিলা। আর ওয়াসিলা শব্দটি বাংলায় ফার্সিতে ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে মাধ্যম। ফার্সিতে, ফার্সি, কোরআন কিন্তু ফার্সি ভাষায় নাযিল হয়নি, আরবিতে। ফার্সিতে ওয়াসিলা মানে হলো মাধ্যম। সেখান থেকে বলা হয় ওয়াসাইল, মাধ্যম সমূহ। ওয়াসিলা মানে মাধ্যম ফার্সিতে, এবং সেখান থেকে আমরা বাংলায় বলি ওয়াসিলা মানে মাধ্যম। আর এখান থেকে আমাদের কিছু ভণ্ডরা তারা নিয়েছে অমকের ওসিলায়, অমকের ওসিলা ধরতে হবে। এটি আসলে ওসিলা মানে হচ্ছে মাধ্যম, মানে ওসিলা মানে হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা। আপনি যদি তাফসীর ইবনে কাসির বা অন্যান্য তাফসীরগুলো দেখেন তাহলে আপনি তাই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তারপর আমরা দেখতে পাই আইয়ুহুম, আইয়ু মানে কে, কোনটি, হোম মানে তাদের, আকরাব সবচেয়ে নিকটবর্তী, তাদের মধ্যে সবচেয়ে নিকটবর্তী কে তারা তখন বুঝতে পারবে। তাইলে আমরা ইয়াদুনা মানে কি, ইয়াদুনা কোথায় আছে, ইয়াদুনা ইয়াদউনা, ইয়াদউনা দোয়া থেকে, ইয়াদউনা, ইয়াদউনা দোয়া না, এই যে দোয়া, দাআ, ইয়াদউ দোয়া করা, প্রার্থনা করা, ডাকা। ইয়াদউনা তারা ডাকে, কাকে, তারা আল্লাহ ছাড়া, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, বরং আল্লাহকে তারা ডাকে। আল্লাহর কাছে তারা কি চায়, আল্লাহর কাছে তারা জান্নাত কামনা করে। পা তাহলে আইয়ু মানে কোন, আল ফারিকাইন মানে দল, দুই দল, দুই দল, ফারিকাইনে আইনে দিয়ে দ্বিগুণ করা, দ্বিবচন করা হয়েছে। কোন দল, দল দুটির কোনটি, দল দুটির কোনটি, আহাক্কু অধিকতর হকদার, বি আল আমনি, আল আমান মানে তো নিরাপত্তা, আমরা বলি ফি আমান, তাই না, আমানিল্লাহ, আমানিল্লাহ, আমনুন মানে হলো নিরাপত্তা। আর নিরাপত্তা এর প্রতি, নিরাপত্তার প্রতি সবচেয়ে বেশি হকদার কোন দল, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে নাকি যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কারা বেশি নিরাপত্তা পাওয়ার যোগ্য। ওসিলা কি নৈকট্য ও হবে, হ্যাঁ বললাম তো ওসিলা এর অর্থ নৈকট্য, এক্স্যাক্টলি। তুবা ওসিলা এর অর্থ হচ্ছে নৈকট্য, আমরা সেটা বলেছি দুইটা অর্থ, নৈকট্য একটি, আরেকটা অর্থ হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা। তারপর আমরা আসি আন্না, কোথা হতে, কিভাবে, কলা তিনি বললেন আন্না কিভাবে, ইউহি জীবিত করবেন, হায়াত থেকে সে ইউহি জীবিত করবেন, হাযিহি ইহাকে, কে জীবিত করবেন, আল্লাহ, আল্লাহ, বাদা মানে পরে, মাউতি মানে মৃত্যু, হা মানে তার, তার মৃত্যুর পরে কিভাবে আল্লাহ এটিকে জীবিত করবেন তিনি প্রশ্ন করেন। ক্বালা সে বলল, ইয়া বা তিনি বলেন, ইয়া মানে হে মারিয়াম, মারিয়াম, আন্না কোত্থেকে, লাকি, লা মানে জন্য, কি মানে তোমার, কাবজের কি তোমার জন্য, হাদা ইহা তোমার জন্য এটা কোত্থেকে আসলো। অর্থাৎ এই যে তুমি তুমি যে ইয়ে চাচ্ছ, যেটাকে আমরা বলছি, এই যে তুমি যে এখানে ফল পেলে, এই ফলটি আবাতাঙ্গা কি হবে, আবতাগুনা, ইয়াবতাগুনা কি হবে, ইয়াবতাগুনা তো এটা ফেল মুতারে, ও না বহুবচন, আর ইয়া এটাকে ফেলে মুতারে, অর্থাৎ ফেলে মুতারে থার্ড পারসন। ইয়াদউনা যা ইয়াবতাগুনা হতা, ইয়াদউনা মানে তারা ডাকে, আর ইয়াবতাগুনা মানে হলো তারা প্রত্যাশা করে, ইয়াবতাগুনা তারা প্রত্যাশা করে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্বালা তিনি বললেন, ইয়া হে মারিয়াম, মারিয়াম, আন্না কোত্থেকে, লাকে তোমার জন্য, হাদা ইহা, ক্বালু তারা বলল, ক্বালা সে বলল, ক্বালা এটাকে বহুবচন দ্বিবচন বানানোর জন্য শুধু একটা আলিফ দেয়া লাগবে, এটা আপনারা পড়ে এসেছেন। আর বহুবচন বানানোর জন্য কি করতে হবে, উ যোগ করতে হবে, উ, এবং এখানে সে উ যুক্ত হয়েছে। ক্বালু তারা বলে, তারা বলল, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, লাহু তার জন্য, আল মুলকু রাজত্ব, মগের মুল্লুক আমরা বলে থাকি, মুল্লুক, মুল্লুকের মালিক, মুল্লুক, এই যে মুলক আসলে শব্দ হলো মুলক, রাজত্ব, আলাইনা আমাদের উপর, আলা এবং না আমাদের উপর, ওয়া মানে এবং, নাহনু আমরা, আহাক্কু শব্দটি সুপারলেটিভ ডিগ্রি, এর আগে ওই যে আমরা আহাক্কু, এই আকরাবু এটাও সুপারলেটিভ ডিগ্রি, আকরাবু অধিকতর, নিকটবর্তী, আহাক্কু অধিকতর হকদার, এই যে এখানে আমরা আহাক্কু দেখে এসেছিলাম, অধিকতর নিকটবর্তী, বি প্রতি, আল মুলক মানে রাজত্ব, রাজত্বের প্রতি অধিকতর হকদার হচ্ছে কি আমরা, মিন হতে বা থেকে, হু মানে তার, তার হতে মানে তার তুলনায় আমরা এই এর অধিকতর হকদার। এরপরে আসি আপনারা বলুন আ মানে কি, আ মানে কি, রাআইতা তুমি দেখেছো, আল্লাযী যে, ইউকাযযিবু মিথ্যা আরোপ করে, বি মানে প্রতিদিন মানে তো বিচার দিবস, বিচার দিবসের প্রতি যে মিথ্যা আরোপ করে তুমি কি তাকে দেখেছো। এরপর আবার আমরা আসি আ, আ মানে কি, লাম মানে নয়, তারা তুমি দেখেছো, রাআইতা এটা হলো ফেলে ফেলে মাউদি, এইজন্য যে তা তুমা তুম, তু না, তা তুমা তুম, তু এবং না, আর এটা হলো ফেলে, এটা হলো ফেলে মাউদি, আর এটা হলো ফেলে মুদারে, তারা
তুমি দেখেছো, কাইফা কিভাবে, ফাআলা করেছে, রাব্বুকা তোমাদের রব, বি প্রতি, আসহাব মানে মালিকগণ বা সাথীগণ, আল ফিল মানে হলো হাতি। এই এখানে বা আসার কারণে দেখুন এই আসহাবুল ফিল দুটোর নিচে কি হয়েছে, বা আসার কারণে আসহাবের নিচে জের হয়েছে। আর এই আল ফিল এটি মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হয়েছে, দুটোই জের বিশিষ্ট। আর দুটোই যখন মাজরুর হবে তখন দুটোর মধ্যে কিন্তু রবা এর অর্থ পাওয়া যাবে। হস্তির বাহিনীর প্রতি তোমার রব কিরূপ আচরণ করেছে তুমি কি দেখোনি। এরপর আমরা দেখি আ মানে কি, ফা মানে তাহলে, লা মানে না, ইয়ালামু তিনি জানেন, ইদা যখন, বুসিরা পুনরুত্থিত হবে, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আল কবর মানে কবরগুলোতে, কবরগুলোতে যা কিছু রয়েছে তা যখন পুনরুত্থিত হবে তখন কি সে জানবে না, তখন কি সে বুঝবে না, সে তখন কি ও দেখবে না যে পরিস্থিতি কি, এখন যে সে অস্বীকার করছে, উড়ো দৌড়ে জীবন যাপন করছে, তখন সে বুঝবে। আ মানে কি, কাইফা, এবার আমরা কাইফা নিয়ে আলোচনা করছি। কাইফা মানে কেমন, কাইফা মানে কেমন, আ মানে কি, লাম মানে নয়, তারা মানে তুমি দেখেছো, তুমি কি দেখোনি, কাইফা কেমন, ফাআলা আজ করেছে, রাব্বুকা তোমার রব, আসহাবিল ফিল আসহাবিল ফিলের সাথে, আ মানে কি, লাম মানে নয়, তারা মানে তুমি দেখেছো, আলাম তারা কাইফা মানে কিরূপ, কাইফা মানে কিরূপ, ফাআলা আচরণ করেছে, রাব্বুকা তোমার রব, বি আদ, বি মানে প্রতি, আদ মানে আদ জাতি, আদ জাতির প্রতি কেমন আচরণ করেছে তুমি দেখোনি, ওয়া মানে এবং, ইলা মানে প্রতি, আল জিবালি জিবাল মানে পাহাড়, জাবালুনের বহুবচন জিবালুন। আপনারা জানেন জাবালে তুর, জাবালে ওমর, জাবালে আরাফা, জাবালে রহমা, এই জাবাল শব্দটি আপনারা পড়েছেন না, জাবালুন, জাবালুন মানে কি পাহাড়, জাবালুন মানে কি পাহাড়। আর তাইলে ও মানে এবং, আল জিবালি পাহাড়গুলোর দিকে, জাবালুনের বহুবচন আল জিবাল, পাহাড়গুলোর দিকে কি তারা তাকায় না, কাইবা কিভাবে, নুসিবাত তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নুসিবাত শব্দটি থেকে কিন্তু আমরা মানসুব বলি, যে মানসুব মারফু মানসুব মাজরুর, মানসুব আমরা বলি না, এই যে মানসুব শব্দ কিন্তু এই নুসিবাত থেকে এসেছে। নুন সাদ এবং বা, রাফা নাসব এবং রাফা নাসব এবং জার। রাফা মানে তো পেশ, নাসব মানে হলো জবর, তার মানে জবর যেটা দাঁড়িয়ে থাকে, না উপরের দিকে উঠছে না নিচের দিকে নেমেছে, একেবারে সমান্তরালে দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় নাসব। নুসিবাত কিভাবে পাহাড়গুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এটা কি তারা দেখবে না, এটি আল্লাহ তাআলা এখানে বলতে চাই, বললেন কাম মানে কত, আমরা গত ক্লাসে পড়েছিলাম, ও মানে এবং, কাম মানে কত, আহলাকনা আমরা ধ্বংস করে দিয়েছি, হালাক থেকে সেটা আমরা জানি, হালাক মানে ধ্বংস করা, আবতাগুনা কি হবে, বিআত কি হবে, বিআত কই, বিআত বিআত বিআদ, বি মানে প্রতি, আদ মানে তো আদ একটা জাতির নাম, আপনারা জানেন আদ জাতি, সামুদ জাতি, কওমে লূত ফেরাউনের জাতি, আদ একটা জাতির নাম, আদ জাতির প্রতি, আদ জাতির, বা মানে তো প্রতি, বা আদ জাতির প্রতি আল্লাহ কি আচরণ করেছেন সেটা কি তোমরা জানো না বা দেখো না। তাই আমরা এর পরে আয়াতে আসি, ওয়া মানে এবং, কাম মানে কত, আহলাকনা আমরা ধ্বংস করে দিয়েছি, আহলাক না এটা হালাক থেকে এসে, এবং আপনারা জানেন হালাকু খানের নাম শুনেছেন, হালাকু খান, হালাকু খান বা জেঙ্গিস খান, হালাকু খান মানে যারা সবকিছু হালাক ধ্বংস করে দিয়েছে তাদেরকে বলা হয় হালাক। এখান থেকেই আহলাক না মানে হলো আমরা, কাবলাহুম তাদের পূর্বে, কাবলা এবং হুম তাদের পূর্বে, মিন মানে হতে পারে থেকে, কারিন মানে হলো জাতি, কারিন মানে জাতি, এটা আপনারা একটু পড়ে নেন, কারণুন মানে জাতি, কারণুন মানে জাতি, কারণুন মানে জাতি, জাতির প্রতি, কারণের মানে কি জাতি, জাতি হতে পূর্বে যারা এসে এরকম কত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তো হোম তারা, আসাদু শাদীদ পড়েছেন আপনারা, শাদীদ মানে কি, আযাবুন শাদীদ, শাদীদ মানে হলো কঠোর, আসাদ হলো সুপারলেটিভ ডিগ্রি, কঠোরতর, মিনহুম তাদের হতে, বাতশা, বাতশন মানে বলুন তো আপনারা কি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বাতশন মানে কি বলুন তো আপনারা, বাতশন মানে পাকড়াও করা, ধরা ধরা, সিজার, সিজার মানে যখন, when Allah will seize them, আল্লাহ যখন তাদেরকে কি করবেন ধরবেন, সে সিজ নিয়ে এখানে এখানে বলা হয়েছে। তাহলে তারা ছিল পাকড়াওয়ে, ক্ষমতায়, অথবা 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 ধরুন, অথবা কোন জিনিসকে আপনার শক্তিমত্তার ক্ষেত্রে তারা ছিল অধিকতর, তারা ছিল অধিকতর, অর্থাৎ তারা মানুষকে শাস্তি দেয়া, মানুষকে ধরা, মানুষের প্রতি তাদের জুলুম ইত্তকারের দিক থেকে তারা কিন্তু এদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু তাদেরকে কি আমি ধ্বংস করে দেইনি? এমন অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। তাইলে এরপরে আপনারা কিন্তু এই যে
ইয়া কিন্তু আপনারা পড়েন ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন, যখন আপনি ধরেন, আপনি যখন পাকড়াও করেন তখন জাব্বারিন, জাব্বারের সাথে, জাব্বার মানে হলো মহাশক্তির সাথে আপনি তখন পাকড়াও করেন। এটা আমরা ওই যে এটা আমাদের দেশে পড়া হয় যখন ঝড় বৃষ্টি হয়। আসলে ঝড় বৃষ্টির সময় দোয়া পড়ার কথা না, কিন্তু আমরা ঝড় বৃষ্টির সময় দোয়াটা পড়ে থাকি। তারপর কাম মানে কত, তারাকু তারা রেখে গিয়েছে, তরক করেছে, ছেড়ে গিয়েছে, মিন হতে বা থেকে, জান্নাত শব্দটি জান্নাতের বহুবচন। জান্নাতের বহুবচন মানে জান্নাত সমূহ, ওয়া মানে এবং, উয়ুন শব্দের দুটো অর্থ আমরা পড়েছিলাম। আইনুনের বহুবচন কে বলতে পারেন? আমি একটু চ্যাট বক্সে গেলাম। উয়ুন শব্দের দুটো অর্থ, আইনুন এর বহুবচন হলো উয়ুনুন। আইনুনের দুটো অর্থ কি কি? দুটো অর্থ বলুন তো। দেখা, নো চোখ, এক্স্যাক্টলি রাইট। ঝর্ণা, বাবা, চোখ এবং ঝর্ণা, চোখ এবং ঝর্ণা, চক্ষু এবং ঝর্ণা। আইনুন এর দুটো অর্থ, চোখ এবং ঝর্ণা। নাইসলি সেইড, চোখ এবং ঝর্ণা। অতএব আইনুন এর বহুবচন হলো উয়ুন। আর যেমন আইনুন জারিয়া, নাম নাম নাম, আইনুন জারিয়া, এটা সূরা আর রহমানে আছে, ফিহা আইনুন জারিয়া। আপনার সেখানে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আইনুন মানে তো তাহলে ঝর্ণা, আর জারিয়া মানে কি যেটা জারি থাকে। জারিয়া কিন্তু আপনারা শব্দটি জানেনই, জারিয়া জারি থাকে, অব্যাহতভাবে চলমান ঝর্ণা তাদের জন্য জান্নাতে রয়েছে। তারপরে আমরা দেখি ওয়া মানে এবং, কাম মানে কত, আহলাকনা আমরা ধ্বংস করে দিয়েছি। মিন মানে হতে পারে থেকে, আল কুরুন জাতিসমূহ। কারনুন এই যে আপনার কারনুন দেখে এসেছেন, এই কারনুনের বহুবচন হলো কুরুন, কত জাতি সমূহকে আমি ধ্বংস করে দিয়েছি। মিম বাদি পরে, আমরা বলেছিলাম না বাদি, কাবলি, দুনা, এগুলোর সাথে মিন আসলে মিনের অর্থ হবে না। নূহ মানে নূহ, নূহের পর কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন হাল মানে কি, হাল মানে কি, আতা মানে এসেছে, কা মানে আপনার কাছে, আপনার কাছে এসেছে কি, হাদিসুন মানে তো হচ্ছে হাদিস। হাদিস মানে কি বলুন তো আপনারা? ঘটনা, গল্প, কথা, কথা, ঘটনা, গল্প, হাদিস। এই জন্য আমরা বলি এটা রাসূলের হাদিস। হাদিস মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্রান্ত যে কোনো ঘটনা, এটাকে হাদিস বলা হয়, তাই না? তাহলে রাসূল সংক্রান্ত যে কোনো ঘটনাকে হাদিস বলা হয়। সেটা বাণী হতে পারে, সেটা বর্ণনা হতে পারে, সেটা বক্তব্য হতে পারে, সেটা কথা হতে পারে। এই সকল অর্থে হাদিস শব্দটি ব্যবহৃত হয়। আল গাশিয়া, গাশিয়া শব্দটি আপনার সূরা গাশিয়াতে এসেছে। আল গাশিয়া শব্দটি মানে কি? সবকিছু আচ্ছাদনকারী, আচ্ছাদনকারী। গাশিয়া মানে হলো আচ্ছাদনকারী। গাশিয়া মানে হচ্ছে আচ্ছাদন করে দেয়, সেখান থেকে গাশিয়া, গাশিয়া সবকিছুর আচ্ছাদনকারীর ঘটনা কি বা কথা অথবা বাণী ইত্যকার কি আপনার কাছে এসেছে। অতএব এই যে আচ্ছাদনকারী বা ঢেকে দেয়, এইটা বলতে সবকিছুকে আচ্ছাদনকারী বা ঢেকে দেয়, এটা কি বলতে কি বোঝানো হয়েছে? কে বলতে পারেন একটু দেখি? আল গাশিয়া বলতে কি বোঝানো হয়েছে? আল গাশিয়া মানে কি বোঝানো হয়েছে? আল গাশিয়া কোন জিনিসকে বোঝানো হয়েছে? ওকে, আপনারা আল গাশিয়া এটা কিয়ামতকে আমি কিছুক্ষণ আগে বলেছি। গাশিয়া, এই তো মাশাআল্লাহ, আশরাফ আহমদ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিয়ামতকে বোঝানো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে কিয়ামতের অনেকগুলো শব্দ কোরআনে আছে। কিয়ামত আছে, গাশিয়া আছে, আল হাক্কা আছে, তাই না? আত-তাগাবুন আছে, এই রকম বহু 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 আছে। আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না। এরপরে আমরা আসি। আচ্ছা, হাল মানে কি, আতা মানে এসেছে, কা মানে আপনার, আপনার কাছে কি এসেছে, হাদিসুন মানে হচ্ছে গল্প, ঘটনা, আল জুনুদ মানে হলো জুনদুন, জুনদুনের বহুবচন জুনুদ, জুনদুন মানে হলো সৈন্য, জুনদুন মানে কি সৈন্য, এর বহুবচন হলো জুনুদ। জৈনদের সৈন্যদের ঘটনা কি আপনার কাছে এসেছে? তারপরে আমরা আসি, হাল মানে কি, সুউইবা সওয়াব দেয়া হবে। এখান থেকে আমরা যে বাংলা বলি না সওয়াব, সওয়াব আসলে তো আরবি শব্দ, সওয়াব আদ-দুনিয়া ওয়া হুসনা সওয়াবিল আখিরা। সওয়াব মানে হলো প্রতিদান, সওয়াব মানে কি প্রতিদান। তাহলে সুউইবা প্রতিদান দেওয়া হবে আল কুফার কাফেরদেরকে। মা মানে কি, মা মানে যা, সরি মা মানে যা, কানু ইয়াফালুন মনে আছে আপনাদেরকে? কানা কোন ফেলে মুদারে আগে আসলে সেটা একটা কন্টিনিউয়াস এর অর্থ প্রদান করবে, একটা কন্টিনিউয়াস এর অর্থ প্রদান করবে। কানু ইয়াফালুন তারা যা কিছু করছিল তার পুরস্কার কি কাফেরদেরকে দেয়া হবে? মানে তাদেরকে কি দেয়া হবে না? এরকম একটি প্রশ্নবোধক, অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি কি মনে করছো এটা কি তুমি এইটা তোমাকে দেয়া হবে না, এটা তুমি পাবে না, এইরকম একটি প্রশ্ন তাদেরকে করা হচ্ছে এখানে। লিমা এবং লিমাদা,
লিমা এবং লিমাদা। হাল ইয়া মানে হে আহলাল কিতাবে, আহলে কিতাবগণ, হে আহলে কিতাবগণ, লিমা কেন, তালবিসুনা তোমরা, এই যে আমরা গতকাল পড়েছিলাম এই আয়াতটি, তালবিসুনা মানে তোমরা, লিবাস মানে হলো কি বলতো, লেবাস মানে হলো পোশাক, তালবিসুনা তোমরা, তোমরা কি করো, পোশাক দিয়ে কি করা হয়, আবৃত করা হয়, ঢেকে দেয়া হয়, শরীরের সাথে রেখে মিলিয়ে দেওয়া হয়। তালবিসুনা এখান থেকে লিবাসুন, তাইলে লাবাসা ইয়ালবাসু এর মানে হলো কি, লাবাসা ইয়ালবিসু এর মানে হলো কোন জিনিসকে আপনার কোন যে, খেয়াল করবেন লামের উপর এই যে বায়ের নিচে যদি জের থাকে তার মানে হলো সংমিশ্রণ ঘটানো, টু মিক্স আপ আপনার রাইট উইথ ফলসুড। আর যদি লামের উপর জবর থাকে তখন হলো পোশাক পরা, মনে রাখবেন এটা। আবার বলি, পোশাক পরা এটা আরবি হলো লাবাসা ইয়াল, লাবিসা ইয়ালবাসু, বায়ের উপর যদি জবর থাকে তার মানে হলো পোশাক পরা, বুঝতে পেরেছেন? সরি, লামের বায়ের উপর, বায়ের নিচে যদি জের থাকে, ফেলে মাদি 3 অক্ষর, আবার বলি এলোমেলো হয়ে গেছে, 3 অক্ষর বিশিষ্ট বায়ের নিচে যদি জের থাকে 3 অক্ষর বিশিষ্ট অবস্থায়, তাইলে ওটা হলো পোশাক পরা। 3 অক্ষর বিশিষ্ট অবস্থায় লামের উপর, বায়ের উপর যদি জবর থাকে তার মানে হলো সংমিশ্রণ ঘটানো। আর 4 অক্ষরে অর্থাৎ ফেলে মুদারিতে এসে যদি বায়ের নিচে জের থাকে তার মানে হলো সংমিশ্রণ ঘটানো। আর যদি বায়ের উপর জবর থাকে তখন অর্থ হবে পোশাক পরা। তার মানে হচ্ছে কি, লাবাসা ইয়ালবিসু মানে হলো সংমিশ্রণ ঘটানো, আর লাবিসা ইয়ালবাসু এর মানে হলো পোশাক পরা। ছোট্ট করে একটা কঠিন কথা বলে দিলাম, এটা আপনারা মাথায় রাখবেন, কারণ কোরআনে আপনারা এটি আপনারা অনেকবার পাবেন। তাহলে আবার বলি, লাবাসা ইয়ালবিসু, প্রথমে বায়ের উপর জবর, মুদারে এসে বায়ের নিচে জের, এটা মানে হলো সংমিশ্রণ ঘটানো। কিন্তু ফেলে মাউদির ক্ষেত্রে যদি বায়ের নিচে জের থাকে এবং মুদারিতে গিয়ে বায়ের উপর জবর হয় তার মানে হলো পোশাক পরা, পরিধান করা। লাবাসা ইয়ালবিসু, আর এটা হবে লাবিসা ইয়ালবাসু। সত্যকে, বি মানে প্রতি, সাথে আল হক, আল বাতিল মানে হলো মিথ্যা, মিথ্যার সাথে তোমরা কেন সত্যকে মিশিয়ে নাও। ওয়া মানে এবং, তাকতুমুনা এটা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, কাতামা, কাতামা, কাফ তা এবং মিম, কাতাম মানে হলো গোপন করা, খতম করা, খতম ওইদিকে পড়েছেন, এখানে হলো কাতাম, কাতাম খতম, শব্দের শেষ 2 বর্ণ যদি মিলে যায় তাহলে অর্থ কিন্তু কাছাকাছি হয়। খতম, কাতাম, কাতাম মানে কি, যদি গোপন করা, গোপন করবে। আবার বলছি, আফরোজা কোনো সমস্যা নেই, আল হাক্কা সত্যকে, ওয়া মানে এবং, আন্ত মানে তোমরা, তাআলামুন তোমরা জানো, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করবে না। আমরা এই তালবিসুনা কোরআনে 2টো শব্দই তো আছে, এজন্য আমরা এই 2টো শব্দের একটু আমরা বলে নিয়েছি যে এই যে 3 অক্ষর বিশিষ্ট লা বিসা, এই যে লাম বা এবং সিন, এখানে দেখুন, এখানে কিন্তু যখন 4 অক্ষর অথবা 3 এর পরে যখন ফেলে মুদারি করা হলো তখন এই বায়ের নিচে জের হয়েছে। অরিজিনালি এখানে কিন্তু বায়ের উপর জবর, লাবাসা ইয়ালবিসু, লাবাসা মানে হলো সংমিশ্রণ করেছে, ইয়ালবিসু মানে সংমিশ্রণ করে। আর যদি বলেন আপনি পোশাক পরিধান করা, তখন বায়ের নিচে জের হবে আপনার ফেলে মাদির ক্ষেত্রে, আর ফেলে মুদারির ক্ষেত্রে বায়ের উপর জবর হবে, লাবিসা ইয়ালবাসু, ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়াস্তাবরাক ওয়াহুল্লু আসাওিরা মিন ফিদ্দা ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আল্লাহ আলোচনা করেছেন। তাহলে আপনারা এখানে মনে করবেন যে কি এখানে একরকম এখানে আবার অন্যরকম, সেটা কেন? আসলে বায়ের নিচে যদি এই আমরা ফেলে মুদারির কথা আগে আলোচনা করি, বায়ের নিচে যদি জের হয় তার মানে হলো সংমিশ্রণ ঘটানো, আর বায়ের উপর যদি জবর হয় তার মানে হলো জামা কাপড় পরা, পরিধান করা। এতটুকু আপনারা মুদারিটা আপাতত আপনারা বুঝে নেন। তারপরে আমরা আসি, কোন মানে বলুন, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবরা, লিমা কেন, তাকফুরুনা তোমরা কুফরি করো, বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াতের প্রতি, ওয়া মানে এবং আল্লাহু আল্লাহ, শাহিদুন সাক্ষী, আলা মানে উপরে, মা মানে যা, তামালু তোমরা আমল করো। বাহ, আফরোজা সিস্টার বলেছেন মেয়ের নাম শারাবান তাহুরা রেখেছেন, খুবই ভালো নাম রেখেছেন। তারপর হচ্ছে আমরা লাউলা, এটা একটু আমরা দেখি, ফা তাহলে লাউলা যদি না, ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ হতো, আলাইকুম তোমাদের উপর, ওয়া এবং রাহমাতুহু রহমত এবং হু তার রহমত যদি তোমাদের উপর না হতো, যদি না হতো তাহলে কি হতো সেটি আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। ওমানে এবং ক্বালু তারা বলেছে, রব্বানা আমাদের রব, লিমা কেন, কাতাবতা আপনি লিখে দিয়েছেন, কাতাবা কাতাবা কাতাবু এখান থেকে কিতাব লিখে দেওয়া, আর তা মানে তুমি, আপনি কেন লিখে দিয়েছেন, কাতাবা কাতাবা কাতাবু, কাতাবতা কাতাবতু
কাতাবতা, কাতাবতুমা, কাতাবতুম, কাতাবতি, কাতাবতুমা, কাতাবতুন্না, কাতাবতু, কাতাবনা, কাতাবতু, আলাইনা আমাদের উপর, আল কিতাল মানে যুদ্ধ, আল কিতাল মানে কি যুদ্ধ, লাউলা কেন নয়, আখারতা না, আখারতা শব্দ যদি দেখেন আপনারা আখের, এখান থেকে আখেরাত, আখেরা মানে কি একটু কি করা, ডেফার করা, ডেফার পরে, পরে যেটা পরে আসবে এখন নয় পরে, এই জন্য আমরা বলি পরকাল, আখেরাত পরকাল। আখারতা এই যে তাজওয়াতা মানে তুমি, তুমি যদি পরে আনতে না, আমাদের আমাদের যদি তুমি একটু পর করে দিতে, ইলা মানে পর্যন্ত, দিকে, আল আজাল মানে হলো সময়, কারিবির মানে নির্ধারিত, মানে নিকটবর্তী, নিকটবর্তী একটু সময়ের জন্য যদি তুমি আমাদের জন্য বিষয়টাকে ডেফার করতে, একটু যদি আমাদেরকে একটু পরে দিতে, তুমি যদি একটু আমাদেরকে পরে দিতে এই যুদ্ধের ফয়সালা, তাইলে আমাদের জন্য ভালো হতো। তবে অবস্থান করা এর আরবি কি হবে? তবে অবস্থান করা, কোন অবস্থান আমি বুঝিনি, এখানে একটু দেখতে হবে কোথাও আমরা কি অবস্থান এসেছে কিনা। আচ্ছা আমি একটু দেখতে হবে, আপনি আবার একটু স্পষ্ট করে লিখবেন অবস্থান কোনটা। কাতাবতা মানে হলো তুমি লিখে দিয়েছো, মানে তুমি আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছো। এরপরে আসে ওয়া মানে এবং, কালু তারা বলল, লাউলা কেন নয়, উনজিলা নাজিল হলো, আলাইহি তার উপর, মালাকুন, মালাকুন মানে ফেরেশতা, মালাকুল মাউত আপনারা বলে থাকেন, ওয়া এবং লাউ যদি, আনজালনা আমরা নাজিল করতাম, মালাকান একজন ফেরেশতাকে, লা তাহলে অবশ্যই, লা মানে অবশ্যই, কুদিয়া ফয়সালা হয়ে যেত, এখান থেকে কাজী ফয়সালা হয়ে যেত, আল আমরু বিষয়টি, বিষয়টি তাহলে ফয়সালা হয়ে যেত। অর্থাৎ ফেরেশতাকে পাঠালে ফেরেশতাদের যদি ওরা না মানতো, তাহলে ওদেরকে ওইখানে আমি ধ্বংস করে দিতাম, ওইখানে আমি ধ্বংস করে দিতাম। তারপরে আসে ওয়া মানে এবং, লাউ মানে লাউলা কেন নয়, কালিমাতুন বা যদি নয়, যদি নয় কেন নয়, কালিমাতুন কোন বাণী, সাবাকত পূর্বে চলে যেত। সাবাকাত শব্দটি আপনারা জানেন, আমরা বাংলায় বলি সাবেক, আসলে শব্দটি সাবেক না সাবেক, এই যে সাবাকা অতীতে চলে যাওয়া, আমরা যারা সাবেককে বলি যে অতীতে এখানে ছিল বা অতীতে কাজ করেছে তাকে বলে সাবেক, এইখান থেকে সাবেক, সাবেক অতীতে চলে যেত না যেত, মিন হতে বা থেকে, রাব্বিকা তোমার রবের, তোমার রবের পক্ষ থেকে যদি অতীতে কোনো বাণী না আসতো, কোনটা, যে আমি এই জাতিকে ধ্বংস করে দেব না, অন্যান্য জাতিকে যেমন ধ্বংস করে দিয়েছি, এই বাণী যদি, এই বক্তব্য, এই সিদ্ধান্ত যদি আল্লাহর পক্ষ থেকে আগে না আসতো, লা তাহলে অবশ্যই কুদিয়া ফয়সালা হয়ে যেত, বাইনা মানে মাঝে, হোম মানে তাদের, তাদের মাঝে ফয়সালা হয়ে যেত, যেমন কারা সত্য কারা মিথ্যা এগুলো সব ফয়সালা হয়ে যেত যদি আগে আমি বাণী না দিতাম। কলা, কলা বললেন, আওসাতুহুম, আওসাতু শব্দটি ওয়াসাতুন থেকে এসেছে, ওয়াসাতুন মানে হলো মধ্যম, আওসাতু হলো সবচেয়ে মধ্যম, সবচেয়ে মধ্যবর্তী। আপনারা জানেন যে মিডল মানে হলো সবচেয়ে ভালো, মিডল মানে হচ্ছে মধ্যম পন্থাই উত্তম পন্থা আমরা বলে থাকি, মধ্যম মানে হলো সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, হোম মানে তাদের, তাদের মধ্যে সবচেয়ে ভালো যে আল ওয়াসাতিয়া, এক্স্যাক্টলি মাইশা, এটা আমরা বলি আল ওয়াসাতিয়া, ওয়াসাতিয়া মানে হলো মধ্যম পন্থা এবং শ্রেষ্ঠতম পন্থা, মধ্যম পন্থাই শ্রেষ্ঠতম পন্থা, এটা আমরা জানি। আচ্ছা আমরা যে পড়ি লাবিসনা ফিনা আহকু আহকুবা, আচ্ছা লাবিসা, আচ্ছা এক্স্যাক্টলি লাবিসা, আমি তো এই কথাই বলেছি, লাবিসা ইয়ালবাসু, লাবিসা ইয়ালবাসু, লাবিসা ফেলে মাদিতে হলো বাই নিচের, কিন্তু ফেলে মুদারিতে গিয়ে মাদি বাইয়ের উপর জবর, এর কারণে তার মানে হচ্ছে পোশাক পরিধান করা। আর যদি যদি লাবাসা হতো, অর্থাৎ ফেলে মাদির ক্ষেত্রে বাইয়ের উপর জবর, তাইলে ফেলে মুদারি এসে বাই নিচের হইতো, লাবাসা ইয়ালবিসু, তার মানে হলো কোন জিনিসের সাথে কোন জিনিসকে আপনার সংমিশ্রণ ঘটানো। আ মানে কি, লাম মানে নয়, আকুল আমি বলেছি, আমি কি বলিনি তোমাদের, লাকুম তোমাদের জন্য, লাও লা যদি না, তুসাব্বিহুন তোমরা তাসবিহ পড়ো, যদি তোমরা তাসবিহ না পড়ো তাহলে তোমাদের সব ধ্বংস হয়ে যাবে। এবং সত্যি তাদের সব ধ্বংস হয়ে গিয়েছিল, আপনারা জানেন যে তাদের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জানালেন। আমরা এই আয়াতগুলো আপনাদেরকে একটু দেখাই, তারপর আজকে আর আমরা গ্রামারের দিকে আগাবো ইনশাআল্লাহ। আমি এখানে 2-3 মিনিট সময় নিয়ে শুধু একটু যাই। ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও। তুসাব্বিহুন শব্দটি তাসবিহ থেকে এসেছে। তুসাব্বিহুন কি থেকে এসেছে? আপনারা যারা দেখতে চেয়েছেন তুসাব্বিহুন, আমি একটু দেখিয়ে নেই। তুসাব্বিহুন কি থেকে এসেছে? তাসবিহ, যে তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমাদের মহান রবের তাসবিহ পড়ো। এখান থেকে তো সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ
এটা সূরা কালাম। আফিয়া, আফিয়া, আফিয়া মানে হচ্ছে দুটো অর্থ। আফিয়া এর মানে হচ্ছে কল্যাণ, আর একটা হলো সুস্থতা, সুস্থতা, আফিয়া। এবং আল্লাহর কাছে আমরা কিন্তু আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, সুস্থতা, এটা আমরা কামনা করি। ইউসুফ কামাল, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। আপনি অনেক আরবি জানেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা, এখানে আসি আমরা। ইন মানে যদি, কুনতুম তোমরা হও, তোমরা যদি হও, যদি তোমরা হও। এখন আপনারা আসুন তো জি, আলাই, আলাইহিম, আলাইহিম, আলাইহিম মানে হলো তাদের উপর, আলাইহিম তাদের উপর, আলাইহিমই তো বলেছেন, আলাইহিম মানে হলো তাদের উপর। কোথায় আমরা আলাইহিম পেলাম একটু আমি আবার দেখি তো। আলাইহিম, লাউলা তুসাব্বুন, কোথায় আলাইহিম? আচ্ছা, আমি ওই আলাইহিম পাই না, এমনি আলাইহিম মানে তাদের উপর। আচ্ছা, এখানে আমরা আসি। ওয়া মানে এবং, ইয়াকুলুনা তারা বলে, মাতা মানে কখন, হাযা মানে এই, আল ওয়াদ মানে কি? ওয়াদা। কখন এই ওয়াদা ফলবে, কখন এই ওয়াদা চলবে। ইন মানে আউ সাবু কি হবে, আউ সাবু, আউ সাতু, আউ সাবু না, আউ সাতু, আউ সাতু মানে হলো তাদের মধ্যে শ্রেষ্ঠ জন, শ্রেষ্ঠ জন, তাদের মধ্যে শ্রেষ্ঠ জন। আউ সাতু শব্দটি মূলত ওয়াসাতুন থেকে এসেছে। ওয়াসাতুন মানে হচ্ছে শ্রেষ্ঠ। মিডল রোড ইজ দ্য বেস্ট রোড, মিডল পলিসি ইজ দ্য বেস্ট পলিসি, এটা ইংরেজিতে বলা হয়। সেটা হচ্ছে এর অর্থ। ইন মানে যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদীগণ, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাইলে তোমরা বলো কবে সেই ওয়াদা সংগঠিত হবে। ওয়া মানে এবং, ইয়াকুলুনা তারা বলে, ইয়াকুলুন আপনি কি দেখতে পাচ্ছেন? ইয়াকুলুনা তারা বলে, মাতা কখন, হাদা এই, আল ফাতহু বিজয়, ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা সত্যবাদী হলে কবে এই বিজয় হবে। ফা তাহলে, ফাতু আমরা বলেছিলাম আতা এর পরে বা আসলে কি অর্থ হবে বলুন তো। আতা এর পরে যদি বা আসে তাইলে সে আতায়ের কি অর্থ দাঁড়ায়? আমরা বলেছিলাম সে আতায়ের অর্থ দাঁড়ায় নিয়ে আসা, নিয়ে আসা। ফাতু তাহলে নিয়ে আসো, বি এর অর্থ হবে না, কারণ এই এর মধ্যে, আতু এর মধ্যে আমরা বি এর অর্থ বলে ফেলেছি। তোমরা নিয়ে আসো, কি নিয়ে আসো? কিতাবিকুম, কিতাব মানে তো কিতাব, আর কুম মানে তোমাদের, তোমাদের কিতাব নিয়ে আসো। ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা সত্যবাদী হলে কিতাব নিয়ে আসো। অর্থাৎ স্যার একটু ডানে টানুন না, ডান দিকে, ওকে ডানে টানছি আমি, ডানে ডানে ডানে, আর 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 ডানে টানবো, আর ডানে টানবো। এইভাবে করলে হবে কি? এটা কি দেখা যায়? এভাবে কি আপনারা এটা কি দেখতে পান? তাইলে আমি এইভাবে দেখতে পেলে আপনারা একটু দেখুন তো কাইন্ডলি। আমরা স্যার একটু ডানে টানুন, ওকে ওকে, মাশাআল্লাহ। এরপর আপনি দেখুন ফা, তাহলে আমরা বলেছিলাম আতা এরপরে বা আসলে কোন জিনিস নিয়ে আসা এই অর্থ। আর এমনি আতা আসলে মানে নিজে আসা, এমনি আতা আসলে নিজে আসে, কিন্তু বা আসলে কোনো কিছু নিয়ে আসা। ফা তাইলে ফাতু তাহলে তোমরা বি নিয়ে আসো, আয়াতিনা আমার আয়াত সমূহকে, ইন যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকিন সত্যবাদী, তোমরা সত্যবাদী হলে আমার আয়াতগুলো নিয়ে আসো। এরপরে আসে ইন্না নিশ্চয়ই, ফি মানে মধ্যে, যালিকা উহার, লা মানে অবশ্যই, আয়াত মানে তো আয়াত, লাকুম মানে তোমাদের জন্য, নিশ্চয়ই উহার মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? আয়াত রয়েছে। নিশ্চয়ই উহার মধ্যে তোমাদের জন্য আয়াত রয়েছে। ইন মানে যদি, কুনতুম তোমরা হও, মুমিনিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে উহার মধ্যে তোমাদের জন্য আয়াত বা নিদর্শন রয়েছে, এটা তোমরা বুঝতে পারবে বা এটা তোমরা জানবে। এরপরে আসে কাদ মানে অবশ্যই, বায়ান্না আমরা বায়ান করেছি। কাদ মানে কি? অবশ্যই। বায়ান্না আমরা বয়ান করেছি, লাকুম তোমাদের জন্য, আল আয়াতি আয়াত সমূহকে, ইন যদি, কুনতুম তোমরা হও, তা'তিলুন কেমন, যে তোমাদের আকল আছে, বুদ্ধি আছে, তোমরা বুদ্ধি ব্যবহার করো, এরকম যদি তোমরা হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য আয়াত বা নিদর্শন রয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। মিক্সড ফোর, কোনটা ফোর? আমি ফোর কি এটা তো আমি আলোচনা করলাম। আচ্ছা, বি আবাইনা, ও কোথায় আমরা চলে গেলাম, কোথায় আমরা চলে গেলাম? আচ্ছা, এখানে আমরা বলি পা, তাহলে উতু, এখানে 3 নাম্বার, বি কিতাবিকুম তোমাদের কিতাব নিয়ে আসো, বি আবাইনা, সরি এটা আয়াত না, আবাইনা, তাহলে উতু বি আবা আমরা এতক্ষণ পড়েছিলাম আবনের বহুবচন আবা। আবা মানে পিতাগণ, পিতৃপুরুষগণ, না আমাদের। অর্থাৎ যখন নবী রাসূলুল্লাহ তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তখন তারা বলল আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরকে পারলে আমাদের সামনে নিয়ে আসো, তাহলে তোমাদেরকে আমরা বিশ্বাস করব। এরা মনে করেছে নবী রাসূলুল্লাহ জাদুকরের মতো, আসলে তো তা নয়। তারপরে আপনারা দেখুন এই আয়াতটি আপনারা অনেকবার পড়েছেন। ওয়া মানে এবং, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, ফি মানে মধ্যে, রাইবিন মানে সন্দেহ, মিন মা, মিম মা থেকে মিন এবং মা, মিন হতে পারে থেকে, মা মানে যা, নাজ্জালনা আমরা নাজিল করেছি, আলা মানে উপরে, আব্দি মানে হলো গোলাম, না মানে আমাদের,
আমাদের গোলামের উপর আমরা যা নাজিল করেছি সেই ব্যাপারে স্যার ক্লাস কি 5টা পর্যন্ত হবে? জি 5টা পর্যন্ত হবে জি ইনশাআল্লাহ। আবিদিনা আমাদের বান্দার উপর, ফা তাহলে কুতু তোমরা নিয়ে আসো, বি মানে নিয়ে আসো, সূরাতিন সূরা, মিন হতে পারে থেকে, মিসল মানে অনুরূপ, হি মানে হলো তার অনুরূপ সূরা নিয়ে আসো, ওয়া মানে এবং উদু তোমরা ডাকো, শুহাদা আকুম তোমাদের সাক্ষীদের, মিন দুন ছাড়া আল্লাহর ছাড়া তোমাদের যে সাক্ষী আছে তাদেরকে ডাকো, ইন যদি কুনতুম তোমরা হও সাদিকিন সত্যবাদী। এরপরে আমরা আসি, তারপর আয়াতটিতে আমরা আসি, মিসল অনুরূপ, আর মাসাল মানে উদাহরণ। এক্স্যাক্টলি এই তো আপনি ঠিক বলেছেন। মিসল মানে হলো অনুরূপ, আর মাসাল মানে হলো উদাহরণ। মিসল মানে হলো অনুরূপ, তার অনুরূপ একটি আয়াত তোমরা নিয়ে আসো। এরপর হলো ওয়া মানে এবং, আল্লামা শিক্ষা দিয়েছেন, আল্লাহ কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আদমের উপর জবর হয়েছে, কারণ আদম শিক্ষা দেন না, আল্লাহ শিক্ষা দিয়েছেন। আদমকে আল্লাহ, এই জন্য আমরা এখানে কিন্তু অর্থ করছি আতিন, এর অর্থ আমরা আবারও বলি আপনাদেরকে, এই যে আতা এরপরে যদি বা আসে, তাইলে আতা এরপরে কখনো বা আসলে ওই আতায়ের অর্থ আশা নয়, ওই আতায়ের অর্থ হচ্ছে নিয়ে আসা। ওই আতায়ের অর্থ তখন কি দাঁড়ায় বলুন তো? আমরা কি বলেছি? নিয়ে আসা। তাইলে তোমরা তার অনুরূপ আয়াত মানে সূরা নিয়ে আসো। আচ্ছা, এখানে আমরা আসি, ওয়া এবং আল্লামা শিখিয়েছেন আদমকে আল আসমা নাম সমূহকে, কুল্লাহা তার সব, কুল্লা মানে সব, মানে তার, সুম্মা অতঃপর, আরাদা উপস্থাপন করেছেন, হোম মানে তাদের অর্থাৎ এই নামগুলোকে উপস্থাপন করেছেন কে? সব ঘটনা আল্লাহ, আলা মানে উপরে, আল মালাইকাতি ফেরেশতাদের, ফা তখন, ক্বালা তিনি বললেন, আম্বিউনি, আম্বি মানে হচ্ছে সংবাদ দাও, জানিয়ে দাও। এখান থেকে আমরা গতকাল বলেছিলাম শীট ইজ নট অ্যাভেলেবল, ইয়েস শীট ইজ অ্যাভেলেবল, আমি এখনই দিয়ে দিচ্ছি, এটা একটু করে নেই। এগুলো কিন্তু গতকালকে শীট, আজকে শীটটা, ও সরি এই শীটটা আজকে, এটা আমি তো এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি দেখে এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমি। আম্বিউ মানে তোমরা জানাও, শব্দটি যে না বা আ থেকে এসে, না বা মানে সংবাদ আপনারা জানেন, নি মানে আমাকে জানিয়ে দাও, বি মানে সম্পর্কে, আসমা মানে নাম সমূহ, হা উলাই এদের, এই নাম সমূহ আমাকে জানিয়ে দাও, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম আমাকে জানিয়ে দাও। কুল মানে বলুন, ফা তাহলে, লিমা কেন, তাকতুলুনা তোমরা কতল করো, দেখতে পাচ্ছেন আপনারা তা দিয়ে এটাকে প্রেজেন্ট টেন্স করা হয়েছে, কতল তো কতলই, উনা বহুবচন, তা মানে তুমি, উনা তোমরা কেন তাহলে হত্যা করো, আম্বিয়া আল্লাহি আল্লাহর নবীদের, আল্লাহর শব্দের নিচে জের, এইজন্য আল্লাহর, আর আম্বিয়া শব্দের নবী এর বহুবচন, আম্বিয়া এর উপর যেহেতু জবর আছে এইজন্য নবীদেরকে আমরা বললাম, আর পরবর্তী আল্লাহ শব্দটির নিচে জের আছে এইজন্য আল্লাহর বললাম। 2 নম্বরে আম্বিয়া আল্লাহ, এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, গত ক্লাস জুড়ে আমরা যেই মুদাফ এবং মুদাফ ইলাইহি আলোচনা করেছিলাম, সে মুদাফ এবং মুদাফ ইলাইহি এটা হলো আম্বিয়া আল্লাহ। ভিডিওগুলা কতদিন থাকবে? ভিডিওগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন ইনশাআল্লাহ ইউটিউব থাকবে, কোনো সমস্যা নাই, আপনারা ভিডিও এখানে পেয়ে যাবেন, ভিডিও কোনোদিন উইথড্র করা হবে না ইনশাআল্লাহ, তো ভিডিওগুলো সব সময় থাকবে। আর আপনারা ডাউনলোড করে রেখে দেন, আপনি যখন গাড়িতে থাকবেন, একা থাকবেন, রুমে থাকবেন, ইন্টারনেট থাকবে না, তখন এগুলো শুনবেন, এগুলো আপনাদের জন্য বিশাল কাজে লাগবে ইনশাআল্লাহ। কুল মানে বলুন, ইয়া আইয়ুহাল্লাযিনা, হে যারা হাদু ইহুদি হয়েছো, হে যারা ইহুদি হয়েছো তোমরা, আপনি বলুন তাদেরকে, ইন যদি, জামতুম তোমরা ধারণা করো, জামা এটা আপনারা একটু খেয়াল করে নিন, জামতুম মানে তোমরা, জামা এখানে একটা নতুন শব্দ, আর কোনো নতুন শব্দ নাই, সবগুলো পুরান শব্দ। আমি যত আয়াত বলছি আপনারা কিন্তু সব আয়াতের সব অর্থ প্রায় আপনাদের জানা, এখন আপনারা শুধুমাত্র একটু গ্রামারের সাথে মিলিয়ে পড়তে হবে, যতটুকু গ্রামার বলেছি এতটুকুই এনাফ, আমি বিশ্বাস করি এতটুকুই এনাফ আপনাকে কোরআন এখন বোঝার জন্য, যতটুকু গ্রামার বলেছি। কিন্তু আমরা তো আরো অ্যাডভান্স লেভেলে গ্রামারে যাব ইনশাআল্লাহ, আমরা সেটা ইনশাআল্লাহ আলোচনা আসছি। মিন কাবলু ইতিপূর্বে, আপনারা পড়েছেন যে কাবলু এর পূর্বে যদি মিন আসে তাহলে মিনের অর্থ হয় না, যালিকা ভিডিও, আচ্ছা যালিকা এর অর্থ আমরা বলেছি, যালিকার অর্থ কি? হাদু আমরা বলেছি, হাদু, আন্নাকুম আন্না নিশ্চয়, কোম তোমরা, আউলিয়াউল্লাহ আউলিয়াউ বন্ধু, লিল্লাহি আল্লাহর জন্য, মিন দুন ছাড়া, আন্নাস মানুষ, ফা তাহলে তামান্নাও তোমরা তামান্না করো, আমরা কিন্তু বাংলা শব্দ বলি
তামান্না করা, আমি আল্লাহকে তামান্না করি। হ্যাঁ, ডাউনলোড হয় না। কেন ডাউনলোড হয় না? ডাউনলোড না, আমার মনে হয় প্রাইভেট দিয়ে রাখলে ডাউনলোড হয় না। প্রাইভেট তো দেইনি, আমি তো প্রাইভেট দেইনি, ওইটাকে দিয়ে রেখেছি হচ্ছে অন্য ইয়ে দিয়ে রেখেছি। ডাউনলোড তো হওয়ার কথা। আচ্ছা, আমি একটু দেখবো ডাউনলোড হয়। এই তো অন্যান্যরা বলছেন ডাউনলোড হয়। আমার মনে হচ্ছে যে তানজিম ইশতিয়াক, আপনি ভাই একটু আবার দেখবেন কিনা 4K ডাউনলোডে দিয়ে করেন। 4K ডাউনলোড, আচ্ছা ওকে, আচ্ছা শুধু ইউটিউবে ডাউনলোড। হ্যাঁ, আমি তো ইউটিউবে দিয়ে রাখি, এগুলো সব ইউটিউবে দেওয়া আছে, আপনারা একটু ইউটিউবে দেখবেন। তামান্নাও, তোমরা তামান্না করো। তামান্না অনেকের নামও থাকে। তামান্না মানে হলো প্রত্যাশা করো, আল মাউতা, মৃত্যুকে। তোমরা মৃত্যুকে প্রত্যাশা করো, ইন যদি কুনতুম, তোমরা হও সাদিকিন, সত্যবাদী। আয়াতটি আবার পড়ি, আয়াতটি অনেক বিখ্যাত একটি আয়াত। কোন মানে বলুন, ইয়া মানে হে, আইয়ুহা মানে হে, ইয়া আইয়ুহা হে আল্লাযিনা যারা হাদু ইহুদি হয়েছে, হাদু ইহুদি হয়েছে, ইহুদি দাবি করো, ইন যদি জামতুম, একটি মাত্র নতুন শব্দ, জামতুম, তুম মানে তোমরা, জামতুম অনেকবার আসবে, আপনারা পড়ে নেবেন। তোমরা ধারণা করো, তা তাক তাক তা লো কি হবে? তাকতালু মানে তোমরা কতল করবে, তাকতুলুনা তোমরা কতল করবে, তাকতুলুনা কতল থেকে এসে, কতল মানে কি? হত্যা করা, আমরা বলি কতল করা, হত্যা করা। তাকতুলুনা তোমরা কতল করবে, এটি তো ফেলে মুদারে, এবং ফেলে মুদারে এর সাথে তা এসে এটাকে ফেলে মুদারে করা হয়েছে, আর উনা এসে এটাকে বহুবচন করা হয়েছে, তাকতুলুনা। আর যিনি বলছেন দুনা, দুনার অর্থ বলেছি আমরা ছাড়া, ব্যতীত। এই দুনায়ের আগে কখনো কখনো মিন আসে, কিন্তু ওই মিনের অর্থ হয় না। এটা আমরা বলেছি। লিংক কপি করে ইউটিউবে ডাউনলোড করতে পারেন। এক্স্যাক্টলি, ইউটিউবে বেশি দিন থাকে না। না, আমাদের ইউটিউবে, আমাদের এখানে এটা আছে, আপনি এখানে পেয়ে যাবেন সব সময়। লিংক তো দেওয়া আছে, আপনি পেয়ে যাবেন যখনই যাবেন ইনশাআল্লাহ। আউলিয়া উল্লাহি মিন দুনিন নাসি, ফা তাহলে তামান্নাও, তোমরা কামনা করো, আল মাউতা, মৃত্যুকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরে আসে কুল মানে বলুন, ইন মানে যদি, কানাত হয়ে থাকে, হয়, লাকুম তোমাদের জন্য, আদার মানে হলো আবাস, নিবাস, ঘর, আপনারা জানেন এটির অর্থ আল আখিরা, আখিরাতের নিবাস যদি তোমাদের জন্য হয়, ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নিকটে আখিরাতের নিবাস যেটি আছে, এটি যদি কেবল খালেসাতান, কেবল, খালেস মানে কেবল, আমরা জানি খালেস মানে কেবল, আমরা বলি এটা খালেস, আল্লাহর জন্য খালেস, আল্লাহর জন্য খাস, এবং খালেস নিয়তে আল্লাহর জন্য কাজ করা, মানে একনিষ্ঠ, একনিষ্ঠ তোমাদের জন্যই, মিন দুন, এই যে দুন আবার পাচ্ছেন আপনি, মিন দুন ছাড়া, আন্নাস মানুষ, মানুষ ছাড়া, বাই 15 আছে ইফতার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেখানে আছেন আমেরিকা থেকে নিশ্চয়ই, বা না পূর্ব দেশে আপনি আছেন, ইফতার আর 15 মিনিট আছে, আমরা এখনই শেষ করে দিচ্ছি, আর 5-7 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। ফা তাহলে তামান্নাও, কামনা করো, আল মাউতা, মৃত্যুকে, ইন যদি কুনতুম, তোমরা হও সাদিকিন, সত্যবাদী। ইহুদিরা কিন্তু অনেক দিন বেঁচে থাকতে চায়, 1000 বছর বেঁচে থাকতে পারলে ওদের তৃষ্ণা মিটবে না, ওরা অনেক দিন বেঁচে থাকতে চায়। মৃত্যু ওরা মরতেই চায় না। আল্লাহ বললেন, তোমরা যদি মনে করো আখিরাত তোমাদের, তাহলে তোমরা একটু মৃত্যু কামনা করো, তাড়াতাড়ি গেলেই তো আখিরাতে জান্নাতে যেতে পারবা। তাহলে তোমরা কেন মৃত্যু কামনা করো না? দুনিয়ার জন্য এত লালায়িত কেন? সেটি আল্লাহ বলছেন। কুল বলুন, ইন যদি, কানাত হয়, লাকুম তোমাদের জন্য, আদার মানে জি, নিবাস, আবাস, ঘর, আল আখিরা আখিরাতের, ইনদাল্লাহি আল্লাহর নিকট, খালিসাতান কেবলই, একনিষ্ঠভাবে তোমাদের জন্য, মিন দুনিন নাস মানুষের ছাড়া, মানুষের ব্যতীত, তা তাহলে তামান্নাও কামনা করাল, মাউতা মৃত্যুকে, ইন যদি কুনতুম তোমরা হও সাদিকিন, সত্যবাদী। ওয়া এবং কালু তারা বলে, লান কখনো নয়, ইয়াদখুলা প্রবেশ করবে, আল জান্নাতা জান্নাতে, ইল্লা ছাড়া ব্যতীত, মান যে, কানা হয়, হুদান ইহুদি, আও অথবা নাসারা খ্রিস্টান, তিলকা উহা, আমানিয়ু, এই যে আমানিয়ু, তামান্না, এই যে বারবার বলছি, এই তামান্না হচ্ছে আমানি, হোম তাদের, তাদের এটা প্রত্যাশা, তাদের এইটি বৃথা তামান্না, প্রত্যাশা ছাড়া কিছুই নয়। কুল মানে বলুন, এই হাতু, এটা একটা নতুন শব্দ আপনারা পাচ্ছেন, এটা একটু আপনারা এটা একটু লিখে নিন। হাতু মানে নিয়ে আসো। এই যে আতু পড়েছেন, আতু আর হাতু, মনে আছে আমি বলেছিলাম শব্দের শেষ বর্ণগুলো মিল থাকলে অর্থ প্রায় মিল থাকে। হাতু, আতু, হাতু, নিয়ে আসো। বোরহান আমাদের অনেকের নাম আছে, বোরহান মানে দলিল, কম মানে তোমাদের দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে তোমাদের দলিল নিয়ে আসো যে তোমরাই শুধুমাত্র জান্নাতে যাবে, অন্য কেউ জান্নাতে যাবে না। কুল মানে বলুন, আ মানে কি, রাআইতা, রাআইতা মানে তুমি দেখেছো, কম তোমাদের, তুমি কি তোমাদের দেখেছো, ইন বা তোমাদের ব্যাপারটি ভেবে দেখেছো, রাআইতা, রাআইতাল্লাযী, সেই রাআইতা তুমি দেখেছো, আ মানে কি, ইন যদি, আতা আসে, কম তোমাদের কাছে, দেখেছেন এখানে আতার পরে কিন্তু বা নাই কোথাও, এজন্য নিয়ে আসা অর্থ নয়। আতা মানে এমনিতে আসা।
আতা মানে আসে, 4-5 জনকে শিক্ষানয়ী, আচ্ছা শিখাচ্ছি এবং তারা বুঝতে পারছে সরা নাস আসর কমপ্লিট। মাশাআল্লাহ মাহমুদুর রহমান ইমরান, থ্যাংক ইউ সো ভেরি মাচ, সো ভেরি মাচ। আমিও আপনাদের প্রত্যেককে বলছি যে আপনারা অন্যকে পড়ান, অন্যদেরকে আপনারা পড়ানো শুরু করে দেন, দেখবেন যে আপনাদের কাছে সব স্পষ্ট হয়ে যাবে। টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং, আপনারা জানেন ইংরেজিতে বলা হয় টিচিং ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। অথবা আপনার টিচিং এ অর্থাৎ এগুলো আপনার অন্যান্যদেরকে শেখান। এবং আমি চাই আপনারা এই যে 250 লোকের বেশি আপনারা জয়েন করেছেন বিভিন্ন সময়ে, আপনারা প্রত্যেকে শিক্ষক হয়ে যান। কাইন্ডলি আপনারা প্রত্যেকে শিক্ষক হয়ে যান, পড়ান। আমরা চাই হাজার হাজার শিক্ষক তৈরি করতে। 2040 মধ্যে বাংলাদেশে কোনো লোক কোরআনের অর্থ বুঝবে না এরকম থাকবে না, এটা আমাদের তামান্না। আল্লাহ তাআলা এটা কবুল করে নিন। আলা আতাকুম আযাবুল্লাহ, আল্লাহর শাস্তি, আও অথবা আতাতকুম, তোমাদের কাছে এসেছে, আস-সাআতু কিয়ামত। আস-সাআতু এখানে দেখুন, আস-সাআতু যেহেতু নারীবাচক এই জন্য আতাতকুম হয়েছে, আর আযাবুল্লাহ যেহেতু পুরুষবাচক এই জন্য আতা হয়েছে। দেখতে পেয়েছেন কেন? আযাবুল্লাহ, আতা এর তো ফাইল হচ্ছে মানে ডুয়ার হচ্ছে এই যে আপনার এটা হচ্ছে আযাব, মানে তো আযাব। আমাদের এখানে অনেকে যেমন মাইশা বলছেন, অনেকে আপনাকে বলছেন পড়ানোর জন্য, মাইশা স্টার্ট টিচিং আদার্স and you will see that you will be inshallah one of the best teachers for Quran inshallah. 90% retention হয় রিসার্চ হলে। এক্স্যাক্টলি মির্জা তারেক, you are absolutely right। আপনি আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন, অবশ্যই দোয়া রইল আপনার জন্য। আতাত কম, আপনি কি সিজন যাকাত ফান্ডের শরিয়া সুপারভাইজার বোর্ডে আছেন? এখানে কি যাকাত দেয়া ঠিক হবে? এক্স্যাক্টলি তৌহিদ, আপনি ওখানে যাকাত দেবেন। আমি ওখানকার শরিয়া বোর্ডের মেম্বার এবং শরিয়া বোর্ডের মেম্বার সেক্রেটারিও ছিলাম অনেকদিন। আপনি ওখানে যাকাত দেন। দ্যাট ইজ এ ভেরি নাইস অর্গানাইজেশন এবং সেটা ওয়েল প্ল্যান্ড এন্ড ওয়েল অর্গানাইজড। সেখানে আপনারা প্রদান করতে পারেন ইনশাআল্লাহ। যদি কুনতুম, তোমরা হয়ে থাকো সাদিকিন, সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। এরপরে আমরা আসি লাস্ট আয়াতে, আমি যাই। আল্লাযিনা যারা ক্বালু, তারা বলেছে, দেখেন অনেক বড় আয়াত, এবং আমি আপনাদেরকে নিশ্চিত করছি এখানকার একটা শব্দ আপনাদের জানা নেই এরকম নয়, একটা শব্দ আপনাদের জানা নেই এমন নয়। সবগুলো শব্দ, কত বড় আয়াত দেখেন, কিন্তু সবগুলো শব্দের অর্থ আপনারা জানেন। আমি শুধু একটু আপনাদেরকে ধরিয়ে দেই। আমার পড়া ছাড়া প্রশ্ন ছিল আমি কিভাবে করব। আপনি আমাকে ফোন করবেন আফরোজা সুলতানা, আমার এই নাম্বারেই 01712540089, কারণ আমি ক্লাসের পরেই আবার আমার লাইভ আছে আজকে টেলিভিশনে। রেডিওর লাইভটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমি আজকে এখানে আপনাদেরকে একটু বেশি সময় দেবো। আমি টেলিভিশনে যাব, এসে ইনশাআল্লাহ তারপরে আপনি আমাকে ফোন দেন, অথবা যাওয়ার সময় আপনার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। স্যার কোন টিভি? এটা বৈশাখী টেলিভিশন। আতাত কম, আতা এবং আমরা কে বলেছিলাম এখানে আপনারা একটু খেয়াল করেন। আতা এবং কম, আতা একটি পুরুষবাচক, কারণ আযাবুল্লাহ পুরুষবাচক। আতাত এটি নারীবাচক, কারণ আস-সাআতু নারীবাচক। ভার্বটা আতাত মানে এসেছে, আতা মানে এসেছে, আযাব মানে এসেছে। এখন এই আয়াতের দেখুন সবগুলো শব্দ, আল্লাযিনা মানে যারা, ক্বালু বলেছে, ইন্না নিশ্চয়ই, আল্লাহ আহিদা ওয়াদা করেছেন, ইলাইনা ইলা মানে প্রতি, না মানে আমাদের, আন মানে যে, লা মানে না, নুমিনা আমরা ঈমান আনবো, লি মানে জন্য, রাসূল মানে রাসূল, হাত্তা যতক্ষণ না, ইয়াতি তিনি আসেন, এই যে বা আছে মানে নিয়ে, তিনি নিয়ে আসেন, না মানে আমাদের কাছে, কোরবানি নিয়ে এক্স্যাক্টলি মেসেঞ্জার মেসেজ দিলে হবে ইনশাআল্লাহ। কোরবানি মানে কি? কোরবানি নিয়ে। তাকুলু হু মানে তাকে, তাকুমুলু মানে খায়, তাকে খাবে, আন্নারু আগুন, কুল বলুন, কদ অবশ্যই, যা এসেছে, কম তোমাদের কাছে, রুসুলুন রাসূলগণ, মিন কাবলি এর পূর্বে মিন আসলে মিন অর্থ হয় না, কাবল মানে পূর্বে, আর ইয়া মানে আমার পূর্বে রাসূলগণ তোমাদের কাছে এসেছিল, বি নিয়ে, আল বাইয়িনাত স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে তোমাদের কাছে আমাদের এসেছিল। আল্লাহর অর্থ আমি আবার বলছি, এই নিদর্শনাবলী নিয়ে তোমাদের কাছে নবী রাসূলগণ এসেছিল। ওয়া মানে এবং, বি মানে নিয়ে, আল্লাযী মানে যা, কুলতুম তোমরা বলেছো, তোমরা যা চেয়েছো তা নিয়েও কিন্তু পূর্বে নবী রাসূলগণ এসেছিল। ফা মানে তাহলে, লিমা মানে কেন, কাতালতুমু হুম তোমরা হত্যা করেছো, হুম মানে তাদের, ইন মানে যদি, কুনতুম তোমরা হয়ে থাকো, সাদিকান সত্যবাদী। দেখুন তো একটি শব্দ কিন্তু আপনাদের অজানা নয়, সবগুলো আপনাদের জানা শব্দ, শুধু আপনাকে গ্রামারের সাথে একটু ফিট করতে হবে।
এখানে আমরা বলেছিলাম আল্লাহ শব্দটি মূলত আন এবং লা। আল্লাহ শব্দটি কি কি? আন এবং লা। আন এবং লা এই দুটো শব্দের সমন্বয় হলো আন লা। আর আন এর অর্থ আপনারা পড়েছেন যে, আন মানে যে, আর লা মানে না, যে না। আবার আমরা আয়াতটাতে আসি। আল্লাযিনা যারা ক্বালু তারা বলেছে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ আহিদা ওয়াদা দিয়েছেন, ইলাইনা আমাদের দিকে, আন লা এটা মিলে হয়েছে আল্লাহ, যে না নুমিনা আমরা ঈমান আনবো, লিমানের জন্য, রাসূলের মানে রাসূলের, হাত্তা যতক্ষণ না ইয়াতিনা, ইয়াতি মানে আসে, ইয়াতি যে আতা থেকে ইয়াতি, আতা হলো পাস্ট টেন্স আর ইয়া দিয়ে এটাকে প্রেজেন্ট টেন্স করা হয়েছে আপনারা জানেন। সে আসে না আমাদের কাছে, বি মানে নিয়ে, বি মানে কি নিয়ে, এই যে এজন্য বলছি ইয়াতি এর পরে বা আসলে নি কোন জিনিস নিয়ে আসে এটা বোঝায়। কোরবানি মানে কোরবানি, একটা কোরবানি, কোরবানি তো আপনারা বুঝেন, কোরবানি মানে কোরবানি পশু কোরবানি করা হয়েছে। তাআকুলুহু, তাআকুলু মানে আকালা ইয়াকুলু, এই যে তাআকুলুহু তা কেন আসলে জানেন? তা তো আমরা বলেছিলাম তুমি বোঝানোর জন্য, আবার বলেছে তা সে বোঝানোর জন্য আসে। এই যে আন্নার এটি নারীবাচক শব্দ, এই জন্য আগুন তাকে খেয়ে ফেলবে, এইরকম একটা ঘটনা ঘটাক, মজা ঘটাক। কুল বলুন, কদ অবশ্যই, যা এসেছে, কম তোমাদের কাছে, রুসুলুন রাসূলগণ, মিন কাবলি, মিনের অর্থ হবে না, কাবলি মানে পূর্বে, এর পূর্বে এসেছিল, আমার পূর্বে এসেছিল, বি মানে নিয়ে, আল বাইয়িনাতি স্পষ্ট স্পষ্ট নিদর্শনাবলী, স্পষ্ট বয়ান থেকে বাইয়িনাত, ওয়া মানে এবং, বি নিয়ে আল্লাযী যা, বলতুম তোমরা বলেছো, ফা তাহলে, লিমা কেন, কাতালতুম তোমরা হত্যা করেছো, হোম তাদের, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। লাস্ট আয়াতটি দেখুন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা, তাদউনা তোমরা ডাকো, মিন দুন ছাড়া, আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা তাদের যাদের ডাকো, তারা কি ইবাদুন বান্দাগণ। আমরা দেখুন বান্দাগণ, গোলামগণ অথবা কৃতদাসগণ, এটা কিন্তু আমরা ফ্ল্যাট মিনিং নিয়েছি, কারণ এখানে পেশ আছে। আর আমরা বলেছিলাম পেশ থাকলে কি হয়, ফ্ল্যাট মিনিং হয়, জবর এবং জের থাকলে সেখানে অর্থের পরিবর্তন হয়। যেমন এখানে আল্লাহ বলিনি, আমরা বলেছি আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা হলো ইবাদুন বান্দাগণ। আমসালু এবং কুম, আমসাল মানে মেসাল থেকে এসেছে, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম মেসাল মানে হচ্ছে অনুরূপ, আর কুম মানে তোমাদের, তারা তোমাদের অনুরূপ। আমসাল, কোরআনে আমসাল শব্দটা ব্যাপকভাবে ব্যবহার আছে। আমসাল মিসাল অথবা মাসাল এর বহুবচন, মিসাল আমরা বাংলায় বলি মেসাল দেয়া, মিসাল অথবা মাসাল এর বহুবচন, আর মিসল এর মানে হলো অনুরূপ, সেটি নয়। এটা এই এই যাই হচ্ছে, আজান হচ্ছে, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র, আমরা এখন শেষ করেছি। ফা তাহলে, উদউহুম তোমরা তাদের ডাকো, ফা যা তাহলে, এই যে লাম, শুধু লামের অর্থ আমরা কি বলেছিলাম, অবশ্যই যেন, ইয়াস্তাজিবু তারা জবাব দেয়, ইয়াস্তাজিবু জবাব থেকে এসে, লাকুম তোমাদের জন্য, এই যে জবাব এখানে জিম ইয়া বা জবাব, ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো সাদিকিন সত্যবাদী, তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তাদেরকে ডাকো। এখানে আরো কিছু আয়াত আছে, এই আয়াতগুলো সব আপনারা পড়বেন আগামী কাল। আমি এই আয়াতগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ ছোট্ট করে প্রথমে ঢুকে আয়াতগুলো আপনাদেরকে আমি বলে দেব। এখানে ধরুন আমি 24টি আয়াত দিয়েছি, কিন্তু এই 24টি আয়াত ধরেন কয়েকশো বার কোরআনে বিভিন্ন ভাবে ঘুরে ফিরে এসেছে, কয়েকশো বার। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন তো বহুবার আছে। তাহলে আপনারা এই যে এক একটা আয়াত বহুবার বহুবার করে আছে, আপনারা কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন। আপনারা আমার কাজের জন্য 3-4টা ক্লাস ঠিকমতো করতে পারিনি, এখন কিভাবে কভার করতে পারি। আপনি আমার মনিরুজ্জামান ভাই, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন, সেখানে আপনাকে পিডিএফ ফাইলগুলো দেব এবং ভিডিও লিংকগুলো সব আপনাকে দিয়ে রাখবো, ওগুলো আপনি পড়লেই এই ক্লাসের মতো করে আপনি সব পাবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে এখানে শেষ করছি। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.